আল্লাহ বলছেন যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায় তাদের উপমা হলো মাকড়সার মতো। মাকড়সার জালের চেয়ে দুর্বল জাল আর একটাও। মাকড়সার সাথে কেন তুলনা দিলেন? আজকের বিজ্ঞান বলছে মাকড়সার বাচ্চাগুলো যখন মাকড়সা জন্ম নেয়, প্রথম বাচ্চাগুলো মাকে খেয়ে ফেলে। আপনি যদি কোনো ভণ্ড পীর ধরেন, আপনার দুনিয়াও শেষ, আখেরাতও। আপনার ঈমান খাবে, আপনার দুনিয়া খাবে, আখেরাতও। কামাথালিন আনকাবুত ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এজন্য আল্লাহ ছাড়া কাউকে ওলি ধরবো না। কারা আল্লাহর ওলি? সূরা বাকারা 256 নম্বর 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা আল্লাহর ওলি শুনো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নার উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আমরা ঈমান এনেছি কার উপর? রাসূল একটা ঘরে ঢুকলেন। কিসে ঢুকলেন? তিরমিজির সহিহ বর্ণনা। অনেক সাহাবী সেখানে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল আনদাকুম গরীব, ইজ দেয়ার এনি স্ট্রেঞ্জার? গরীব মানে হলো কোন খ্রিস্টান ইহুদি আছে কিনা। গরীব স্ট্রেঞ্জার, কোন অপরিচিত লোক আছে কিনা। যেমন আমরা 15-20 জন ভাই একসাথে বসেছি, এখন যদি একজন হিন্দু ভাই থাকেন আমরা তাকেও সম্মান করা উচিত। এমন কোন কথা বলা উচিত না যেটা তার হৃদয়ে আঘাত লাগতে পারে, ঠিক না ঠিক? তাকে আপনি রেসপেক্ট করবেন। রাসূল এটা করতেন। রাসূল ঘরে ঢুকলেন, ঢুকে বললেন তোমাদের এখানে আহলি কিতাবের কেউ আছে নাকি? খ্রিস্টান অথবা ইহুদি আছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন না, কেউ নাই এরকম। রাসূল বললেন আগলে কিল বাব, দরজাটা লাগিয়ে দাও, হাতটা উপরে উঠো, উঠান হাত, হাত উঠান, হাতটা উপরে উঠাও। সব সাহাবায়ে কেরাম হাত উপরে তুললেন। রাসূল নামালেন, এবার নামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে একটা কালেমা দিয়েছেন আল্লাহ, যেই কালেমা দিয়ে আমি মানুষকে জাহান্নাম থেকে দূরে সরাই, যেই কালেমা দিয়ে আমি জান্নাতের রাস্তা পরিষ্কার করি। আমার চাচা আবু তালেবকে ওই কালেমাটা আমি দিয়েছি, তিনি গ্রহণ করেন নাই, তোমরা সবাই গ্রহণ করেছো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোমরা এই কালেমা গ্রহণ করার কারণে তোমাদেরকে মাফ করে দিয়েছেন কে? আল্লাহ মাফ করে দিয়েছেন। এই কালেমা গ্রহণ করেছেন মানে আপনি আর এখন গাঁজা খাইতে পারবেন? এই কালেমা গ্রহণ করেছেন আপনি সুদ খাইতে পারবেন? এই কালেমা গ্রহণ করেছেন আপনি ঘুষ খাইতে পারবেন? এই কালেমা গ্রহণ করেছেন আপনি বিবির থেকে যৌতুক খাইতে পারবেন? যৌতুক খাইলে আপনার আর সাথে এই কালেমা থাকবে? আপনি কারো সম্পদ চুরি করতে পারবেন না। রাস্তায় সুন্দর বাতি লাগায়, সেগুলো খুলে নিয়ে ঘরে লাগায়। রাস্তার লাইট খুলে নিয়ে ঘরে লাগায়, আর নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলেছে। তুই যে কত বড় চোর, 16 কোটি মানুষ তোকে চোর হিসাবে কিয়ামতের ময়দানে চিনবে, ঠিক না বেটি? কারণ রাস্তার এই লাইটের মালিক কে? কে? জনগণ। কে? জনগণ। রাস্তার ইট খুলে নিয়ে ঘরে লাগিয়ে দিয়েছেন। খবরদার, রাস্তায় রেলিং দেয়া হয়, সেই রেলিং এর লোহা খুলে নিয়ে নিজের ঘরে লাগায় দেয়। খবরদার, এগুলো জনগণের সম্পদ। ওমর ফারুক গেলেন এক ঈদের বাজারে, মুখ ঢাকা, চেক করতে গেলেন ওট, দুম্বা, ছাগল কেমন বিক্রি হয়। গিয়ে দেখে সুন্দর এক উটনি, এক যুবক দাঁড়ানো। তিনি বললেন কামহাদা, এটার দাম কত? যুবক বলল এত। তিনি জিজ্ঞেস করলেন কত দিয়ে কিনেছো? যুবক বললেন কেনা দাম বলবো কেন? তিনি মুখ খুললেন, ছেলে বলছে আব্বা। ওমর ফারুক কয় হয়, আমি বোধহয় তোর আব্বা। তুই উটের ব্যবসায়ী হইলি কয়? কয় আব্বা ব্যবসায়ী না, চিকন ওট একটা কিনে ওই যে তুমি যেখানে বসে বসে দেশ চালাও সেটার পিছনে আমি চড়িয়েছি। অর্ধ পৃথিবী করেছো সাতন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। ওই খেজুর পাতার ছাউনির পিছনে যে বাগানটা, সেখানে আমি ওটকে চড়িয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন ওট বিক্রি করো, চিকন যেই দাম দিয়ে কিনেছো সেই দাম দিয়ে ঘরে ফিরবা, আর বেশি যেই পয়সাটা সেটা রাষ্ট্রের ফান্ডে জমা দিয়ে দিও। কারণ আমি যেখানে বসি ওটার পিছনের বাগানটা হলো জনগণের বাগান। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। এমনি এরা জান্নাতের সুসংবাদ পান নাই।
আপনি মানুষের হক দিবেন, আপনি আপনার ভাইয়ের জমি নিজে লিখে নিয়েছেন, আপনি মসজিদের মুতাওয়াল্লি, তুই মসজিদের না কাবাগরের মুতাওয়াল্লি হলেও তোর জন্য জাহান্নাম, ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটের ভিতরে সে আগুন ঢুকিয়েছে। কি ঢুকিয়েছে? আগুন ঢুকিয়েছে। আপনি অবৈধ পয়সা খাবেন না। রাস্তায় কোনো টাকা পেয়েছেন, এগুলো আপনি সঠিক জায়গায় পৌঁছে দেন। প্রাপককে না পাওয়া গেলে সওয়াবের নিয়ত ছাড়া গরিবকে দিয়ে দেন, এতিমকে দিয়ে দেন। আপনার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, 3 দিনা 40 আপনি করেন। রাসূল বলছেন আল মাইয়িতু ইউআযযিবু বিমানিহি। ইমাম বুখারী অধ্যায় এনেছেন, যখন কেউ মুর্দার জন্য নিয়াহা করে, অর্থাৎ বিলাপ করে কাঁদে, অথবা 3 দিনা 40 আয়োজন করে, তার পিতার কবরে আযাব শুরু হয়ে যায়। আপনি কি করবেন? আপনি এরকম এতিমখানা টার্গেট করেন, আপনি আপনার চাচা, মামা, খালু এদেরকে সুন্দর করে আপ্যায়ন করেন, কাপড় চোপড় কিনে দেন। এই সওয়াবটা আপনার কবরে পৌঁছে দিবেন কে? আপনি মাদ্রাসার ছাদ দিয়ে দেন, যত বাচ্চা এখানে কোরআন পড়বে আপনার বাপের আমলনামায় গিয়ে উঠবে। নাহরুনাজ্জাহু, একটা নদী প্রবাহিত করে দেন, একটা টিউবওয়েল গাড়িয়ে দেন, গরিব মানুষকে দিয়ে দেন। এই সওয়াবগুলো আপনার পিতার কবরে পৌঁছে দিবেন কে? ইসলাম হলো জেনারেসিটি, ইসলাম হলো উদার। ইসলামের মতো উদার কোন ধর্ম নাই। আমরা 39তম মাহফিলে যেহেতু কথা বলতে বসছি, 39তম সূরা কোনটি? জোরে বলেন। জুমার। কোন সূরা? জুমার। এগুলো জেনে নেবেন আপনারা। কোরআন শরীফের মোট সূরা কয়টি? 114টি। সবচেয়ে দামি সূরা? চিৎকার করে বলেন। এরপরে দামি সূরা কোনটা? সূরা ফাতিহার পরে কোনটা? সূরা ইখলাস। তারপরে কোনটি? সূরা ফাতিহা কোরআনের মা, সূরা ইখলাস কোরআনের 1/3 অংশ। এরপরে 4টা সূরা রাসূল বলেছেন এগুলো কোরআনের 1/4 অংশ। একজন সাহাবী বিয়ে করতে এসেছেন, বসো, এটা এসটা সরিয়ে দাও। সাহাবী বিয়ে করতে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হাল আনদাকা মোহর, ডু ইউ হ্যাভ ডায়েরি, তোমার কাছে কি মোহরানা আছে? তিনি বললেন আই হ্যাভ অনলি ফিজিক্স, আমার শরীর ছাড়া আমার কাছে আর কিছুই নাই। অলরাইট, কাম হিয়ার ম্যান, আসো এদিকে আসো। তুমি কি সূরা জিলজাল পারো? পারি। সূরা নাসর পারো? পারি। সূরা কাউসার পারো? পারি। সূরা কাফিরুন পারো? পারি। এই 4টা সূরা যার কাছে আছে সে বিয়ে করুক, কোনো অসুবিধা নাই। সূরা জিলজালকে রাসূল বলেছেন কোরআনের অর্ধেক, আর বাকি 3টা সূরা কোরআনের 1/4 অংশ। আবার কোরআনের সবচেয়ে দামি আয়াত হলো আমাদের সূরা বাকারার ভিতরে কোন আয়াত? আয়াতুল কুরসি। যারা রাতে পড়ে, দিনের থেকে বর্ণিত জিন মিথ্যুক, শয়তান জিন, কিন্তু কথাটা বলেছে সহিহ। এজন্য সহিহ কথা পাবো যেখানে নেব সেখান থেকে। আবু হুরায়রার বর্ণনা, এই জিন এই হাদিসটা বলেছে মান আওয়া ইলা ফিরাশি, যে তার বিছনায় যাবে রাতে সে যেন আয়াতুল কুরসি পড়ে। রাসূল বলছেন সাদাকাহু ওয়া কাযুব, ও মিথ্যুক কিন্তু কথা বলেছে সত্য। যারা আয়াতুল কুরসি রাতে পড়বে সারা রাত তাদেরকে পাহারা দিবেন কে? একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দিবেন, সারা রাত তাদেরকে ওই ফেরেশতাটা পাহারা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারকে অনিন্দ সুন্দর বৈশিষ্ট্য দিয়ে ভরে দিয়েছেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা ইলাল জান্নাতি জুমারা, জান্নাতীরা জান্নাতের দিকে ধাওয়া নেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, জাহান্নামীদেরকে ভাগিয়ে নেওয়া হবে। 2 ভাগানোর মধ্যে বেশ কম আছে। যেমন রাষ্ট্রীয় অতিথি ভবনে যাদেরকে নেওয়া হয় তাদেরকেও পুলিশ প্রটোকল দেয়, ঠিক না বা ঠিক? আর যারা জেলখানায় যায় তাদেরকেও পুলিশ প্রটোকল দেয়। জেলখানায় যারা যায় লাথি মেরে তাদেরকে গাড়িতে ঢুকায়, ঠিক না বা ঠিক? কথা কন না কেন? গাড়ির ভিতরে বসার কোনো জায়গা নাই, শুধু রড ধরে দাঁড়িয়ে থাকার কি ব্যবস্থা আছে। আর যারা অতিথি ভবনে যাবে পুলিশ বলে স্যার আপনার জন্য লাল গালিচা, আপনি আর একটু সামনে যান, হ্যান্ড ওয়াশ, আর একটু সামনে যান, কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা আছে। দুই রিসেপশন 2 রকম হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেয়। জোরে বলেন আমিন। সূরা ফাতিহা কোরআন শরীফের মা, এই জন্য এটার চেয়ে দামি আর কোন সূরা পৃথিবীতে আখেরাতে
নাই। আবার সূরা ফাতিহা যারা পড়বে তাতে শরীরে নূর জ্বালিয়ে দিবেন কে? সূরা ফাতিহার সাথে রাসূল পড়তেন সূরা বাকারার শেষ 2 আয়াত, রাতের বেলায় পড়তেন, 5টা আমল করে শুইতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও 5টা আমল করে শুইব। কয়টা? 5টা আমল। প্রথম আমল ওযু করা, 2 নম্বর আমল সূরা ইখলাস নাস ফালাক 3 বার করে পড়া, 3 নম্বর আমল সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, 4 নম্বর আমল হলো ঘুমের দোয়াটা পড়া, 5 নম্বর আমল ডান কাত হয়ে শুয়ে পড়া। আর যুবকেরা আরেকটা আমল করে, ফেসবুক দেখা। সুন্দর করে ফেসবুক দেখে দেখে বিভিন্ন কমেন্ট লিখে তারপরে ঘুমাবা, ঠিক আছে না? হ্যাঁ, ফেসবুকে ভালো জিনিস বেশি না খারাপ জিনিস বেশি? আরো জোরে বলেন। ফেসবুক রাতের বেলা চালাবা না, রাতের বেলায় ফেসবুক থেকে দূরে থাকবা। কারণ ইসলামের দুশ্মনেরা ষড়যন্ত্রমূলক চালাচ্ছে আমাদের যুবকরা যাতে নষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক? আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আল্লাহর দ্বীন মেনে চলবো। যেমন সারা দুনিয়াতে এখন যুবকেরা বেশি ইসলামের দিকে আসছে, ঠিক না ঠিক? সূরা জুমারটা আমরা আমাদের সাথী করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, উপর থেকে যেটা নাজিল হয় সেটা বিশুদ্ধ হয়। যেমন পানি উপর থেকে নাজিল হয়, পানির ভিতরে কোনো ভেজাল নাই। সারা বছর যদি বৃষ্টির পানি খান সব রোগ থেকে আপনাকে হেফাজত করে দিবেন কে? পৃথিবীর বহু দেশ বৃষ্টির পানি সার্ভার ট্যাঙ্কারে বদ্ধ করে রাখে। আমেরিকাতে আমি দেখেছি অনেকগুলো স্টেটে, আমি দেখেছি ইউরোপের অনেকগুলো স্টেটে ওরা পাহাড়ি এলাকাতে বৃষ্টির পানি জমিয়ে রাখে, সেটাই সারা বছর সাপ্লাই দেয়। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে এরকম কোন সার্ভার আমরা তৈরি করতে পারিনি। আমরা মাটির নিচ থেকে পানি তুলি। উত্তরবঙ্গের পানি ভালো না খারাপ? শুধু কয়লা যেখানে বেশি সেখানে পানির ভিতরে একটু ময়লা, ওখানে একটু কেরোসিনের গন্ধ আসে। কিন্তু সেটাও খেয়ে দেখেছি ঢাকার পানির চেয়ে অনেক সুন্দর, অনেক ভালো। ঢাকার পানি তো এত নিচে গেছে, 8-9 হাজার ফিট গেলেও পানি পাওয়া যাচ্ছে না। অন্যদিকে এদিকে একটু গেলেই মিষ্টি পানি আমাদেরকে দান করে দিচ্ছেন কে? মিষ্টি পানি যেমন উপর থেকে নাজিল হয়, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ কোরআন নাজিল করেছেন আমাদের জীবনের সব অন্ধকার দূর করার জন্য। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন দুনিয়াতে এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য। জুলুমাত অনেক অন্ধকারের ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি। ফ্যামিলির অন্ধকার, সন্তান কি করবে তার অন্ধকার, ব্যবসায়ের অন্ধকার, আমাদের চলার পথের অন্ধকার, সব রকমের অন্ধকার দূর করার জন্য একটি মাত্র আলো, সেটার নাম কি? আরো জোরে বলেন। এই কোরআন যারা পড়ে তাদের কপাল পরিবর্তন করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন যারা পড়বে তাদের মধ্যে আর আখিরাত বিশ্বাস যারা করে না তাদের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়বে, যারা পড়বে না, যারা পড়বে তাদের মধ্যে আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা লাহাব নাজিল হয়, আবু লাহাবের স্ত্রী হাতে পাথর নিয়ে খুঁজতেছিল, আইনা মুহাম্মদ, ওয়্যার ইজ মুহাম্মদ, আই উইল কিল হিম, আমি তাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে কে? পাথর নিয়ে বেরিয়েছেন। রাসূলকে জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, জামিলা উম্মে জামিল, সৌন্দর্যের পরশা ছিল এই ফ্যামিলিতে। যেমনই ছিল আবু লাহাব সুন্দর, তেমনি ছিল তার স্ত্রী। দুই সেলিব্রিটি মক্কায় যেদিক দিয়ে হাঁটতো মানুষ হুমড়ি খেয়ে পড়তো তার পরিবারে। এই আবু লাহাবের 2 সন্তানের সাথে বিয়ে হয়েছিল রাসূলের 2 কন্যা, জয়নব এবং উম্মে কুলসুম। দুইজনে আবার এই আবু লাহাবের অনেক দান আমার নবীর জীবনে আছে না নাই? বুখারীর বর্ণনা, আবু লাহাবের এই আঙ্গুলটা আগুনে পোড়াবে না, কারণ এই আঙ্গুল দিয়ে আবু লাহাবের যেই বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 মাস দুধ পান করিয়েছিল, এই আঙ্গুল দিয়ে সেই বান্দিকে সে আজাদ করে দেয়। এই আঙ্গুলটা
বুখারী বর্ণনা, ইবনে আব্বাস থেকে বর্ণনা, এই আঙ্গুলটা তার আগুনে জ্বালাবে না। যারা ইসলামের জন্য যা করবে তার প্রতিদান দিবেন কে? এই যে আনোয়ার ভাই আজকে খানও নেই, রাতে এখনো খানও নেই, বসে আছে। এটা কোরআনের মহাব্বত, অন্য কোনো মহাব্বত না। ঠিক না ঠিক? আজকে প্রশাসনিক ভাবে বলা হয়েছে বিভিন্ন সমস্যা হতে পারে, উনি একাই রিস্ক নিয়েছেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার পরিবারকে কবুল করুন। এর আগে আরেকটা প্রোগ্রামে আনোয়ার ভাইয়ের সাথে আমার খুব সম্ভব দেখা হয়েছে, উনি ছিলেন অতিথি, আগে চলে গেছিলেন। আমি দোয়া করেছি সেই মাহফিলে আনোয়ার ভাইয়ের জন্য। আমরা এইভাবেই কোরআনের জন্য মহাব্বত রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে কে? খুঁজতেছে আবুল আহাবের স্ত্রী। দেখেন, আবুল আহাব ছিল খুব সম্মানিত, কিন্তু কোরআন না মানার কারণে তার অপমান এতটা হয়েছে, পচে দুর্গন্ধ হয়ে ঘরে পড়েছিল, তাকে মাটি দেওয়ার কোন লোক পাওয়া যায়নি। অবশেষে টেনে হেসড়ে নিয়ে তাকে ডোমেরা ওই কবরের ভিতরে রেখে চাপা দিয়ে দিয়েছে। কেন হয়েছে এটা? এই আবুল আহাব রাসূলের জন্মে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলেন। নিজের বান্দিকে বলেছিল, তুমি আমার ভাতিজাকে 1 মাস দুধ পান করিয়েছো, সেই কৃতজ্ঞতা বশত তোমাকে আজাদ করে দিলাম। আবার এই আবুল আহাব যখন রাসূল কালেমা পেয়েছেন, সবার আগে পাথর নিয়ে রাসূলকে হত্যা করতে গিয়েছিল। বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আলাহাদা জামাআতানা, এই জন্য আমাদেরকে একত্রিত করেছো নাকি? আল্লাহ বললেন, না, মুহাম্মদ তার দল ধ্বংস হবে না, ধ্বংস হবে তারা কোরআন মানবে না যারা। ঠিক না বে ঠিক? আল্লাহ উল্টা স্লোগান ধরিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মে জামিল যখন যাচ্ছে, রাসূল তেলাওয়াত শুরু করেছেন, আর আবু বকরকে বললেন, এই আবু বকর, একটু পরে উম্মে জামিল হাতে পাথর নিয়ে আমাকে মারতে আসবে, আমি তেলাওয়াত করব, সে আমাকে দেখবে না, আমি তাকে দেখব। তেলাওয়াত করবেন তো? করবেন তো? আমাদের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী যখন করোনা সবচেয়ে বেশি বাড়ে, আনোয়ার ভাইয়ের মনে আছে, হেফজোখানাগুলি খুলে দিয়েছে। কি খুলে দিয়েছেন? হেফজোখানা খুলে দিয়েছে। কারণ কি? হ্যাঁ, একটা, এতে দেখেন দলিল, একটা ছাত্র করোনা আক্রান্ত হয়নি, কোন মাদ্রাসায় করোনা ঢুকে নেই। ঠিক না ঠিক? স্কুলগুলো বন্ধ, পোলাপানগুলো হাই হুতাশ করেছে, কই জামু কই জামু। আর হেফজোখানার পোলাপানে কইছে, আমগো কাছে আয়, আমগো কাছে আয়, তেলাওয়াত করমু, তুই ভালো হয়ে যাবে। এরপরে আসছে ভ্যাকসিন। আল্লাহর যে কোনো রোগ থেকে বাঁচার জন্য 2টা জিনিস দরকার। কয়টা? একটা হলো রহমত, আরেকটা হলো ঔষধ। একটা হলো রহমত, আরেকটা হলো ঔষধ। তিরমিজি সহিহ বর্ণনা, রাসূল রাতে ঘুম থেকে উঠলেন, সাডেনলি one little bite, তিনার আঙ্গুলে কামড় দিয়ে ধরে রাখছে এক পোকা। তিনি পোকা সরিয়ে বললেন, পোকা তুই মানুষও চিনিস না, নবীও চিনিস না, কিন্তু হাতে ব্যথা। আয়েশাকে বললেন, লবণ পানি গরম করে আনো, লবণ পানি। লবণ পানি অ্যান্টিসেপটিক, এটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। আজও যে কোনো ব্যথার জন্য লবণ পানি আমরা ব্যবহার করি। ঠিক না ঠিক? এটা প্রথম শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা লবণ পানি গরম করে আনলেন, বললেন ঢালো। মা আয়েশা ঢালছেন, আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, এক আয়াত পড়ছেন, ফু দিচ্ছেন, পানিও শেষ, তেলাওয়াতও শেষ, ব্যথাও শেষ। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু ফু দিলেই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে পোকা কামড় দিয়েছে, ওই ব্যথার উপশম হলো এই লবণ পানি, আর কোরআন তেলাওয়াত হলো আল্লাহর রহমত। কার রহমত? আল্লাহর রহমত। আবার রাসূল বলেছেন, যে কোনো রোগ যখন আপনার শরীরে আসে, ওষুধ খেলেই ওষুধ আগে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমি কাজ করব নাকি? যদি আল্লাহ অর্ডার দেয় ওষুধ কাজ করে, আল্লাহ অর্ডার না দিলে ওষুধ কাজ করতে পারে? এই জন্য প্রথমে রহমত দরকার। কার? আল্লাহর রহমত। আল্লাহর রহমত 4 জায়গায় পাওয়া যায়। কয় জায়গায়? সূরা রহমানে আল্লাহ লিস্ট করে দিয়েছেন, পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। সবচেয়ে বেশি দয়ালু কে? পৃথিবীর জন্য তিনি রহমান, সবার জন্য তার রহমত। ঠিক তবে ঠিক, যে কোনো সময় যে কোনো বড় পাপিষ্ঠ যদি তওবা করে তাকে মাফ করে দিবেন কে? বিশাল পাপিষ্ঠ 100 জন লোককে হত্যা করেছে, তাকেও মাফ করে দিয়েছেন কে? বনি ইসরাইলের এক লোক 99 জন লোককে হত্যা করছে আর ঘুরছে। ইজ দেয়ার এনি ওয়ে টু সিক ফরগিভনেস অফ অলমাইটি? এমন কোন রাস্তা কি আছে আমি আল্লাহ থেকে মাফ চেয়ে নিব? এক ইমামের কাছে গিয়ে বলছে আমি 90 জনকে 99 জনকে হত্যা করেছি। ইমাম কয় সর্বনাশ, তোর মতো বেয়াদবরে আল্লাহ মাফ করবে না। সে কয় তাহলে তোমারে বাঁচামু কেন? কয়জন হলো? কয়জন? 100 জন শেষ। কিন্তু মনের ভিতরে ভালোবাসা কার? এরকম একটা মন আল্লাহ চায়। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়েত দান করে দেন কে? তিনি আরেক ইমামের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন আমার কি কোনো মাফি আছে নাকি? ইমাম সাহেব বলেন আপনার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। তবে 3টা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুনাহগার। 2 নাম্বার ওই গুনার জন্য মাপ চাইতে হবে কার কাছে? 3 নাম্বার ওয়াদা করতে হবে এই গুনাহ আপনি আর করবেন, এবং এই গুনাহ যেই এলাকায় করলে হবে সেই এলাকায় আপনি থাকতে পারবেন। লোকটা 3টা কাজই করলেন, করে যে এলাকায় ছিলেন সেখান থেকে ভালো মানুষের এলাকায় রওনা হলেন। মুসলিম শরীফ, বুখারী শরীফে 2টা বর্ণনায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফেরেশতারা যাও, জান্নাতের ফেরেশতা এসেছে জান্নাতের রেশমি রুমাল নিয়ে, জাহান্নামের ফেরেশতা এসেছে জাহান্নামের কর্কশ দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে তার জান কবজ করার জন্য। কাফন 2টা হয়, একটা হয় দুনিয়ায় আর একটা হয় আল্লাহর কাছে। কার কাছে? যে কোনো মানুষের মৃত্যুর সময় গনিয়ে আসলে 2টা কাফন তৈরি হয়। কয়টা? একটা হলো দুনিয়ার মানুষে বানায় কাফন, আর একটা জান্নাত থেকে আসে, আর একটা জাহান্নাম থেকে আসে। আল্লাহ আমাদের সবার কাফনটা জান্নাত থেকে আপনি দিয়ে দিয়েন। 2 ফেরেশতা এসে ঝগড়া লেগেছে, আমি জান কবজ করব। জান্নাতের ফেরেশতা বলছে আমি করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি করব। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন, যাও তার বাড়ি থেকে ভালো মানুষের রাস্তা তুমি মেপে দাও। ভালো মানুষের রাস্তা মাপা হচ্ছে মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ বললেন ও রাস্তা তুই ভালো মানুষের দিকে লম্বা হয়ে যা। আল্লাহ চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হয়ে যাক, তাকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। কোন অবস্থায় আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? এই সূরা জুমারে আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, সীমা লঙ্ঘন করেছো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হু হ্যাজ ক্রসড দ্য লিমিট? যে সীমা লঙ্ঘন করেছে, সারকাশ হয়েছে, অত্যাচার করতে করতে জর্জরিত হয়ে গেছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু ওয়াল গফুরুর রহিম, তিনি হলেন গফুর, তিনি সব ক্ষমা করেন, বারবার ক্ষমা করেন। তিনার চেয়ে দয়ালু আর কেউ নাই। আবার এই সূরায় আল্লাহ খবর দিচ্ছেন নাব্বি ইবাদি ইন্নানি আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে বলে দাও আমি প্রথম ক্ষমাশীল, তারপরে আমি রহিম। আল্লাহু আকবার। এর জন্য সব সময় চাইতে হবে কার কাছে? এমন ভাবে চাইবেন যাতে উনি ছাড়া আপনার আর কেউ নাই। চাইতে গেলে আল্লাহকে যারা ইখলাসের সাথে চায় তাদেরকে ধরা দেন কে? তাদের কাছে আল্লাহ চলে আসেন। আল্লাহ বলছেন কেউ যদি আমার কাছে 1 বিঘত আগায় আমি তার কাছে 1 গজ যাই। কেউ যদি আমার কাছে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়িয়ে যায়। কেউ যদি আমার কাছে আরো জোরে আসে আমি হামাগুড়ি দিয়ে আমার রহমত তার দিকে যেতে থাকে।
সেজন্য আল্লাহ বলছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এটা এমন কিতাব যেটা পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তিনি আজিজ, তিনি পরাক্রমশালী। আজিজ নামের লোকগুলো দেখবেন খুব রাগী হয়। আজিজ, যিনি ইজ্জতের মালিক, শ্বাস সব ক্ষমতা যার হাতে কুক্ষিগত। পৃথিবীর কেউ আজিজ হতে পারে না, কারণ আমরা ইজ্জতের মালিক, কিন্তু ক্ষমতার মালিক আমরা হতে পারি। যেমন ধরেন অনেক লোকের ইজ্জত আছে কিন্তু ক্ষমতা নাই। যেমন বেগম রোকেয়া, ওনার ইজ্জত আছে না নাই? আজকে বাংলাদেশের এক নামে সবাই তাকে চিনে। কোরআনের জন্য যিনি অনেক খেদমত করেছেন, কোরআন ঢুকিয়েছেন তার পড়ায়, এবং পাঠ্যপুস্তকে কিভাবে মেয়েদেরকে মোটিভেটেড করতে হয়, বোরকা পরা মেয়েদেরকে কিভাবে ইসলামে আনতে হয়, কাজে আনতে হয়, এটা শিখিয়েছেন বেগম রোকেয়া। তার অবদান অনস্বীকার্য, তার সম্মান আছে, কিন্তু এখন তিনি বাংলাদেশে কোথাও নাই, তিনি চলে গেছেন পৃথিবী থেকে। ইজ্জত মানে হলো যিনি স্থায়ী এবং যার ইজ্জত আছে তিনি কে? আবার আল্লাহ আজিজের সাথে হাকিম যোগ করেছেন। এটা সূরা সাফের প্রথম আয়াতেও করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তিনি হলেন বিজ্ঞানময়, তিনি এতটা টেকনিক্যাল, আপনি কোন রাস্তায় কোন ভাবে তাকে ফাঁকি দেন সবার আগে টের পান কে? আবার আপনি কোন কাজটা আল্লাহর জন্য করেন সবার আগে টের পান কে? এক লোক, তিনি জানতেন দান করলেই খুশি হন কে? সাইফুদ্দিন, খুশি হন আল্লাহ। চলে যাবে? আরে আল্লাহ কবুল করুক। আমাদের এই প্রিয়র জন্য দোয়া করবেন আপনারা, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ। শুকরিয়া, দেখা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম, অনেক দূরে যাবেন, শুধু আমার জন্য, আমার সাথে দেখা করার জন্য দীর্ঘ সময় তিনি অপেক্ষা করেছেন। আল্লাহ রেহলা সাঈদা সাফরা মুবারাকা, আল্লাহ সুন্দর সুন্দর সাথে নিয়ে যাচ্ছে। একটু দেখো তো, একটু সুন্দর করে উঠিয়ে দাও। আজিজ এবং হাকিম, আপনি কখনো ইজ্জতের জন্য অন্য কারো কাছে যাবেন না। ইজ্জতের মালিককে। ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিকের ভিতরে আল্লাহ বলছেন ইজ্জতের একমাত্র মালিককে। আপনি দেখেন আমার বাংলাদেশে অনেকের ইজ্জত আছে না নাই? ইজ্জত আছে, কিন্তু তিনি বাংলাদেশে নাই। আবার বাংলাদেশে নাই, তার ইজ্জত এখনো অটুট আছে। এরকম লোক আছে না নাই? যেমন বাংলাদেশের স্থপতি, তিনি এখন কোথাও নাই, কিন্তু তার ইজ্জত আছে না নাই? আছে। রাসেল, ছোট্ট ছেলে, চলে গেছে মাসুম, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো, কিন্তু আজকে বাংলাদেশের পরতে পরতে তার নাম আছে না নাই? এই নামটা ছড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন মান কাতালা মাজলুমান, সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াত। যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতায় বসিয়ে দিই। অত্যন্ত বাস্তব আয়াত। আমি পড়েই আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। আজকে যিনি ক্ষমতায়, ইনি একমাত্র তার পরিবারের কোরবানির কারণে ক্ষমতা, অন্য কোনো কারণে নয়। এটা আল্লাহর দস্তুর। আপনি একটা শিশুকে মারতে পারবেন না, আপনি একটা মহিলার গায়ে হাত তুলতে পারবেন না, আপনি একটা বৃদ্ধ লোককে মারতে পারবেন না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন তুমি কোন এলাকা বিজয় করবা, সেই এলাকার কোন বৃদ্ধের গায়ে হাত দিবা না, কোন শিশুকে মারবা না, কোন মহিলাকে মারবা না, স্থাপনা নষ্ট করবা না, একটা গাছের পাতাও তুমি ছিঁড়তে পারবা না। যদি কেউ ক্ষমা চায় তাকে ক্ষমা করে দাও। আবার রাসূল বলছেন, বিনা বিচারে যদি কেউ কাউকে হত্যা করে সে জান্নাতের গন্ধ পাবে না। একটা আইন থাকতে হবে, ঠিক না ঠিক? রাসূল 13 বছর মাইর খেয়েছেন মক্কায়, কিন্তু কার গায়ে তিনি হাত দেন নাই। মদিনায় আসলেন, একটা রাষ্ট্র গঠন করলেন, একটা ফৌজদারি আইনের আন্ডারে আনলেন সবকিছু, তারপরে তিনি বিচার বসিয়েছেন। তাও হঠাৎ করে ধরে এনে মেরে ফেলে নাই। আপনি দেখেন ইয়েমেনের প্রেসিডেন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি গেল ইয়েমেনে, প্রেসিডেন্ট ছিঁড়ে ফেলেছেন। এই ইয়েমেনের প্রেসিডেন্ট ছিঁড়ে কয়েকজন মুসলমানকেও তিনি মেরে ফেলেছেন। অবশেষে তিনি মক্কায় যাবেন, মক্কার রাস্তাটা হলো মদিনার উপর দিয়ে। রাসূল ঘোষণা করলেন, আমার মুসলমানকে যে হত্যা করেছে তাকে যেখানে পাও ধরে নিয়ে আসো। তিনি রাতের বেলায় মদিনার উপর দিয়ে রওনা হলেন। রাতের বেলায় মুসলমানরা মদিনা পাহারা দেয়, তাকে আস্তে অ্যারেস্ট করে মসজিদে নববীতে। তাকিয়ে দেখে তার গায়ের মধ্যে প্রেসিডেন্টের ড্রেস, বাদশাহীর পোশাক।
রাসূল সকাল বেলায় যখন উঠলেন, দেখলেন তিনাকে পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। বলছে তার বাতগুলো ছেড়ে দাও। তাকে চিনো নাকি? তার পোশাক আশাকে মনে হয় সেই ইয়েমেনের প্রেসিডেন্ট। তাকে ছেড়ে দাও, কারণ একজন প্রেসিডেন্টের মর্যাদা আছে না নাই? নামাজ শেষ করে রাসূল তাকে ডাকলেন, আপনি কে গো? বলছে আমি সুমামা, ইয়েমেনের প্রেসিডেন্ট। আপনি কোথায় যান? বলছে আমি যাব মক্কা ঘর জিয়ারতের জন্য, কাবা ঘর জিয়ারতের জন্য। কেন? আপনি আমার কাছে চিঠি পাঠিয়েছেন, আমি দুইজন লোকের একজনকে হত্যা করে ফেলেছি, চিঠি ছেড়ে ফেলেছি, আনন্দের জন্য সেখানে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন আমিও ঘোষণা করেছি আমার মুসলমানকে যে হত্যা করবে আমি তাকে জীবিত রাখবো না, আমি তার প্রতিশোধ নেব। এখন ফিলিস্তিনে মুসলমানদের গায়ে 70 বছর ধরে ইহুদিরা মারছে। এখন মুসলমানরা কিছু জবাব দেয়া শুরু করেছে। শুনলে খুশি হবেন, বাংলাদেশও তাদের বিরুদ্ধে মামলা করেছে ওয়ার্ল্ড কোর্টে। 5টা দেশ এই ইসরায়েলি সন্ত্রাসী দেশের বিরুদ্ধে মামলা করেছে, এর মধ্যে বাংলাদেশও আছে। আলহামদুলিল্লাহ বলেন। যতটুকু তৌফিকে কুলায় আমরা থাকি সত্যের পথে। আফ্রিকা আছে, আরো 3টা, মোট 5টা দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার কাছে কি ব্যবহার আশা করো? লোকটা কাঁদা শুরু করেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম কথা আমি জীবনে কোন খুনির সাথে, তার ওই খুনির যারা আক্রান্ত হয়েছে তাদের সেনাপতি এরকম কথা বলেছে আমার জীবনে আমি শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে ক্ষমা করে দিলাম। রাসূল চিন্তা করলেন, যদি ইয়েমেনের প্রেসিডেন্ট মুসলমান হয়ে যায় একসাথে সারা দেশ মুসলমান হয়ে যাবে। ঠিক না ঠিক? তিনি মুসলমান হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আগের মতো আর মক্কা তাওয়াফ করব না, আপনি বলে দেন আমি এখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আমি কিভাবে তাওয়াফ করব? বলছে আগে কিভাবে করতাম? বলছে আগে তো ল্যাংটা হয়ে করতাম, এখন সেটা করা যাবে না, শুরুতেই কার নাম হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। একজনের নাম উচ্চারিত হবে, যার চেয়ে বড় আর কেউ নাই, সে আল্লাহ। বলছেন আজিজিল হাকিম, আমি পরাক্রমশালী, আমি আজিজ, আমি বিজ্ঞানময়। যেমন আপনি আল্লাহর নাম ভুলে যাবেন, মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কে? মুসলমানদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন কে? 23 সেকেন্ডের ভূমিকম্পের ভিতরে 23 লক্ষ বাড়ি টার্কি থেকে আল্লাহ বিদায় করে দিলেন। মুসলমানদেরকে সতর্ক করলেন, যারা সতর্ক হয় তাদেরকে জান্নাত দান করে দেন কে? আবার রাসূল বলেছেন, মহামারীতে যদি মারা যায় কোন মুসলমান, মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন কে? এই করোনাতে বহু মুসলমান মারা গেছে কি যায় নেই? গেছে, ওদেরকে জান্নাত দিবেন কে? রাসূল বলছেন, শুধু জান্নাতি নয়, মৃত্যুর সাথে সাথে তাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এবং তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করে দিবেন কে? এই জন্য রাসূল বলেছেন, যে এলাকায় মহামারী শুরু হয় ওখান থেকে সরে যাবা না, ওই এলাকার লোকদেরকে তুমি ভেগে যাবা না। আবার বাহিরের লোকদেরকে বলেছেন ওই এলাকায় ঢুকবা না। আপনারা উঠেন কেন? এই পাগলি এলা, যেটা উঠবে এটার ধরে বাঁধে থইবেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? চারিদিকে তো প্রিয় ভাইরা দাঁড়িয়ে আছেন। এরপরে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদুল্লাহ মুখলিসান লাহ। আমি তোমাদেরকে কিতাব নাজিল করেছি হক সহকারে। কোরআন হলো এমন একটা কিতাব, শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর মিথ্যা না। ঠিক না ঠিক? পৃথিবীতে এরকম আর কোন কিতাব নাই। বাইবেলের ভিতরে এমন অধ্যায় আছে যেটা মেয়ে তার মায়ের সামনে পড়তে পারে না, বাপ তার ছেলের সামনে পড়তে পারে না। হিন্দু ভাইদের 7টা গ্রন্থে এরকম এরকম অধ্যায় আছে যেগুলো ছেলে বাপের সামনে পড়তে পারে না, মেয়ে তার মায়ের সামনে পড়তে পারে না। কিন্তু আমাদের কোরআনের এমন কোন লাইন নাই যেটা মা বাপের সামনে পড়তে পারে না, ছেলে তার পিতার সামনে পড়তে পারে না, এরকম কোন লাইন। যেমন মেয়েদের ব্যাপারে কোরআন বলছে, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা হলো মেয়েদের পোশাক, মেয়েরা তোমাদের পোশাক। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর শব্দ, পোশাক। পোশাক মানুষের কি উপকার করে? 5টা উপকার। কয়টা? ফার্স্ট অফ অল পোশাক
ড্রেস বিউটিফাই দ্য হিউম্যান বিং। পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়, পোশাক পরলেই মানুষকে সুন্দর লাগে, ঠিক না বা ঠিক? ভাইয়ের এক পোশাক, এই যে ডাক্তার সাহেবের এক পোশাক, কমিশনের এক পোশাক, সভাপতির এক পোশাক, আমার আরেক পোশাক, এক একজনের রুচি অনুযায়ী পোশাক। 2 নাম্বার, পোশাক মানুষকে হেফাজত করে। 3 নাম্বার, পোশাক মানুষের কোন দোষ বর্ণনা করতে পারে। 4 নাম্বার, পোশাক মানুষের দোষগুলো ঢেকে রাখে। শরীরে এখানে কাটা আছে, এখানে অপারেশন আছে, যেমন মাদ্রাসার সেক্রেটারির পিঠে অপারেশন, তিনি আমাকে উদলাইয়া দেখালেন পিঠে সিলাই। এটা পোশাক কি করে? ঢেকে রাখে। 5 নম্বর, পোশাক কখনো আপনার বিরুদ্ধে কাজ করে না। আপনি এই 5টা কাজ আপনার বিবির জন্য করবেন। ফার্স্ট অফ অল, ইউ মাস্ট বিউটিফাই ইউর বেটার হাফ। আপনার বিবির সৌন্দর্য আপনি বাড়িয়ে দিবেন, ফার্স্ট। সেকেন্ড, তাকে আপনি প্রটেক্ট করবেন। থার্ড, তার সাথে লেগে থাকবেন, পোশাক যেমন শরীরের সাথে লেগে থাকে। ফোর্থ, আপনি তার বিরুদ্ধে কখনো কথা বলবেন। 5ম, তার উপর কোনো আঘাত আসলে আপনি তাকে প্রতিহত করবেন। এটা স্ত্রী স্বামীকে করবে, স্বামী স্ত্রীকে করবে। এখন আমাদের সমাজে উল্টা হয়েছে, তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে। মধ্যখানে ঢুকেছে মিস্টার ফেসবুক, ঠিক না বে ঠিক? আবার বন্ধুত্ব হয়ে যাচ্ছে ফেসবুকে। এই তুমি কে গো? আবার এই তুমি কে গো? এটা করবেন না। আপনার চোখ শেষ, হার্ট শেষ, লিভার শেষ, কিডনি শেষ। ফেসবুকে যারা বেশি সময় দেন, প্রথম কি নিয়ে টান দেয়? কি? জোরে বলেন। মানুষের যে কোনো রোগ দেখার আগে ডাক্তার কি দেখে? কি দেখে? চোখটা তো নয়, মনের আয়না। চোখের ভিতরে সব রোগ আল্লাহ দিয়েছেন। চোখ হলো আলাদা পৃথিবী। শরীরে যতগুলো রোগ থাকে, চোখেও ততগুলো রোগ থাকে। এই জন্য চোখ দেখে, জিহ্বা দেখে। এই যে ডাক্তার চোখ দেখে, কি দেখে? চোখ দেখে। আপনার চোখ সুন্দর, আপনার সবই সুন্দর। এখন চোখ সুন্দর কিভাবে হয়? কোরআনে আসেন, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কিভাবে চোখ সুন্দর হয়, শুনো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব, পিতা দোয়া করবে সন্তানের জন্য, হাবলানা আমাকে দেন, আমার সন্তান থেকে, আমার বিবি থেকে, কুলনেস অফ মাই আইজ, আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন। চক্ষু শীতলকারী কাকে বলে? আবার মুত্তাকিদের নেতা বানান, আমার বিবিকে বানান, বাচ্চাকে বানান। দোয়া করতে হবে কার কাছে? আর দোয়ার একমাত্র জায়গা নামাজ, নামাজ এবং নামাজ। নামাজের ভিতরে দোয়ার হাট। 8 জায়গায় রাসূল দোয়া করতেন। কয় জায়গা? এই জন্য এখন আমাদের দেশে ঠেলাঠেলি বাড়ছে। একদল মুনাজাত দেয় না নামাজের পরে, আছে না? কথা কন না কেন? আছে না নাই? আরেক দল কয়, কিরে এত সুন্দর নামাজ পড়লাম, দোয়া করলো না। এই হুজুর ভালো না, এই হুজুর দোয়াই করে না। আসলে নামাজটা দোয়ার হাট, হুজুর যেন বুঝিয়ে দেয়। রাসূল তাকবীরে তাহরিমা বেদি প্রথম দোয়া করতেন, 2 নম্বরে দোয়া করতেন সূরা ফাতিহা শেষ করে। আপনার সৌদি আরবে যারা যান, মদিনায় যারা যান, দেখবেন সূরা ফাতিহা পড়ে ইমাম অনেকক্ষণ চুপ করে থাকে, আছে না নাই? আমাদের দেশের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে। কি তালাশ করে? নিজে যেরকম সেরকমই চিন্তা করে, আসলে সূরা তালাশ করে না। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, কিতাবুস সালাত মিশকাত, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা পড়ে আপনি অনেকক্ষণ চুপ করে থাকেন, কি পড়েন? রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, একটা বড় জিনিস সম্পর্কে তুমি প্রশ্ন করেছো, নিশ্চয়ই তুমি আবু হুরায়রা এরকম ভালো ভালো জিনিস সম্পর্কে প্রশ্ন করতেন। আবু হুরায়রা, শুনো আবু হুরায়রা, যখন আমি সূরা ফাতিহা শেষ করি, একটা দোয়া আমি পড়ি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা করতেন রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহ, আমার মধ্যে গুনার মধ্যে পূর্ব পশ্চিমে দূরত্ব বজায় করে দেন। বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, আমি আর গুনার মধ্যে যেন এত দূরত্ব সৃষ্টি হয়ে যায়। অক্সিলনি মিন খাতায়া, আমাকে গুনাহ থেকে ধুয়ে দেন, কাবা, যেমন করে আপনি ময়লা কাপড়কে সাবান দিয়ে পরিষ্কার করে দেন,
আমাকে ধুইয়ে দেন বিল মায়ে ওয়াসালজি ওয়াল বারদ, পানি এবং বরফ দিয়ে আমার জীবনটাকে পরিষ্কার করে দেন। কি সুন্দর দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু আমাদের তো তরস হয় না, আমরা নামাজে একটু ইমাম সাহেব দেরি করলে পিছন থেকে এরকম কাউয়ানি মসজিদে আসে না নাই? ইচ্ছা করে কাজ দিবা, তোমার নামাজ হবে না। নামাজ তোমার অফিস না, এটা আল্লাহর ঘর। যতক্ষণ ইমাম পড়বে চুপ করে দাঁড়িয়ে থাকবা। এই যে সামনে রমজান আসতেছে, ইবাদতের মৌসুম, বহু মুসল্লি এখন থেকে টার্গেট করেছে কোন হুজুর দ্রুতরে ওইখানে যাব, কোন হুজুর বেশি দৌড়ায়, কোন হুজুর বেশি দৌড়ায়। দুই ছেলেকে আমি প্রশ্ন করলাম ইংল্যান্ডে, হেই হাউ ওয়াজ ইওর থেরাপি? God, do you know? মানে what? Our little imam is faster than big imam. আমাদের বড় ইমামের চেয়ে ছোট ইমাম দ্রুত। মানে কেমনে বুঝলা? হাউ ডিড ইউ রিকগনাইজ হিম? কেমনে বুঝলা? কয় ছোট ইমাম এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলে, বড় ইমাম একটু থেমে থেমে পড়ে। এখন বলেন আপনারা, যারা এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে তাদের নামাজ হবে নাকি? হবে নাকি? দলিল নিতে হবে কোরআন থেকে। সূরা মুজাম্মিল কোন সূরা? সূরা মুজাম্মিল আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কামলিওয়ালা, ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা। তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। রাসূলকে কি সুন্দর নামে ডাকছেন আল্লাহ, গো কামলিওয়ালা। কিওয়ালা? কামলিওয়ালা। কম্বল, আমাদের স্বাধীনতার স্থপতির প্রিয় জিনিস ছিল কম্বল। স্বাধীনতার পরে তিনি 7 কোটি কম্বল বিলালেন, কিন্তু নিজেরটা তিনি বললেন সবাই পায় সব কিছুর খনি, আমি পাইছি কিসের খনি? তার মেয়ে সে অবশ্য চোর কিছু সামলাইছে, করোনার চাইল খেয়া ফেলাইছে কিছু চেয়ারম্যান। আমাকে প্রধানমন্ত্রী অফিসের একজন বলল, স্যার কোন দেশে আসি, করোনার চাইলও খাইছে। আমি কইলাম টেনশন করো না, করোনা হেরে খাইব। যে খাইছে করোনার চাইল হেরে খাইব করোনা, ঠিক না বাটি? আর যারা নোংরা তাদেরকে করোনায় খায়। যেমন ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলল, ইউ মাস্ট ডু দ্য এভলিউশন। তোমরা যদি করোনা থেকে মুক্ত হতে হও, অল দ্য টাইম ইউ ওয়াশ ইউর হ্যান্ড। হাত ধো, মুখ ধো, কুলি করো, হাতের কবজি পর্যন্ত ধো, ওযু শিখাইছে। আর ভারতের একজন ঠাকুর বলল, গরু কা বল ফেলো, হ্যাঁ করোনা চলা যায়গা, গরুর মুখ খাও, করোনা চলে যাবে। ইন্টারনেটে আসলো, হে গরুর পাছায় হাত দিয়া, আমি যখন আমার বেগমকে এটা দেখালাম, বমি করে দিচ্ছে সাথে সাথে। রুচিতে কুলাইলো কেমনে? এটা খাইছে আবার মাথায়ও দিচ্ছে, পবিত্র জিনিস। সাথে সাথে মারা গেছে, কারণ যত জায়গায় দুর্গন্ধ তত জায়গায় রোগ, ঠিক না ঠিক? সুগন্ধ আছে যেখানে রোগ নাই। পৃথিবীর কোন মসজিদে কোন দুর্গন্ধ নাই। সবচেয়ে সুগন্ধের জায়গা হলো মসজিদ। সুগন্ধের জায়গা কোনটা? মসজিদ। ভারতের একজন চিফ জাস্টিস, তিনি মুসলমান হয়েছেন, হিন্দু। তিনিকে জিজ্ঞেস করা হলো, আপ কেউ ইসলাম কবুল কিয়া, আপনি কেন মুসলমান হয়েছেন? তিনি বললেন, दुनिया की जैसी जगह में मैं गया हूं, जितना पुरानी मस्जिद के पास मैं गया हूं, मैं उस मस्जिद को खुशबूदार पाया हूं। পৃথিবীর যত মসজিদে আমি গিয়েছি, সুগন্ধে আমার মন ভরে গেছে। আর অন্য ধর্মীয় যত উপাসনালয়ে গিয়েছি, এই সুগন্ধ আমি সেখানে পাই নাই। আমাদের মসজিদ কত পবিত্র দেখেন। কেউ জুতা নিয়ে আমরা মসজিদে কখনো ঢুকি না। কি সুন্দরের সাথে আমরা মসজিদে ঢুকি, আবার মসজিদের কাপড়গুলো সবসময় পবিত্র থাকে, ঠিক না বা ঠিক? মুয়াজ্জিনের ইমাম যাই হোক, বেতন যাই হোক, কিন্তু মসজিদ কি চকচকা থাকতেই হবে। এই মুতাল্লি বলছে, এই মুয়াজ্জিন কই রে, এটা ময়লা কেন? কিন্তু বেতন কত? 5,000 টাকা বেতন, 6 মাস বাকি। কিন্তু তারপরে মুয়াজ্জিনের মুখে বেজার নাই। বলি, জিজ্ঞেস করি, ভাই কেমনে চলেন? কয় আল্লাহ চালায়। আনোয়ার ভাইয়ের মতো কেউ নামাজ পড়ে আর কয় হুজুর, আছে না নাই? আমি দেখেছি, আমি হাজারীবাগে 11 বছর খুতবা দিয়েছি। সেখানে একা এক এরকম আসতো, এসে হুজুরের সাথে দেখা করুন, একটা হাদিয়া, আছে না নাই? ইমামদেরকে এখনো মানুষ ভালোবাসে, ঠিক না ঠিক? আল্লাহ এই ভালোবাসা আরো বৃদ্ধি করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন।
সুগন্ধি আছে যেখানে আমরা যাব, বিড়ি আছে যেখানে আমরা যাব। আমাদের এই রংপুরে এসে আমি এক ফ্যামিলি পেয়েছি, ছেলে মেয়ে বউ বাচ্চা সব একসাথে বৈশা বিড়ি খায়। অনেকদিন আগের ঘটনা বলছি, আমি তখন ছাত্র, সকালবেলা বেরিয়েছি, দেখি যে নাস্তা খেয়ে বাপ কইতেছে হাড়গে বিড়াল দে, হাড়ে হাড়ে বিড়ি দে, হাড়ে 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 বলো না কেউ কেউ, কথা কর না কেউ, হাড়ে বিড়ি দে। উনি বিড়ি খেলেন, ওনার বিবিকে দিলেন, বিবি খেয়ে ছেলেকে দিলেন, ছেলেকে মেয়েকে দিলেন, সাথে পান রহমতুল্লাহ আলাই তো আছেই। আমি বললাম আপনারা হলেন বিড়ি ফ্যামিলি। এখন তো তামাকের চাষ কিছু কমেছে রংপুরে, বাড়তি হয়েছে। তামাকের চাষ যারা করেছো কিয়ামতে খুনি হয়ে উঠবা, মনে রাখো, খুনির কাতারে তোমার জায়গা হয়ে যাবে। আজকের বিশ্ব মেডিকেল সায়েন্স বলছে প্রতি বছর 20 লক্ষ মানুষ পৃথিবীতে মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। আবার তাদের চেয়ে মারাত্মক হলো আরেক গ্রুপ, ওরা সাদা চাবায়া খায়, এরা পুড়ে খায়, আর হুজুররা জর্দা কি করে, চাবায়া খায়। এরা আরো মারাত্মক, ওরা তো পোড়ায়, এরা চাবায়া পেটের ভিতরে দেয়। রাসূল যদি এখন থাকতেন সাল্লাল্লাহু, এই বিড়ির উপর 44 ধারা জারি করতেন। হালাল পেঁয়াজ রসুন রাসূল বলেছেন যে এগুলো খেয়ে মসজিদে আসবে, তার ডেনা ধরে মসজিদের বাইরে ফেলে দাও। অথচ এই নবী বলেছেন মসজিদে পেশাব করেছে, তাকেও বাইর করেন নাই। এক সাহাবী রাসূলের আলোচনা শুনতে শুনতে পেশাব করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিয়েছেন, তাকে মারবেন। রাসূল বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু ওয়াসসিরু ওয়ালা তুআসসিরু বুইস্তু মুআসসিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খবরদার, রাগ করো না, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সুসংবাদ দাও, কঠিন করে দিও না, সহজ করে দাও। সবার হাত নেমে গেছে। রাসূল আলোচনা শেষ করলেন, লোকটা হাত তুলে বলল, ইয়া রাব ইরহাম আলা মুহাম্মাদ ওয়া ইরহাম আলাইয়া, মুহাম্মাদের উপর রহম করেন, আমার উপর রহম করেন, আলা তুরহাম আলাইহিম, যারা আমাকে মারতে ধরেছে তাদের উপর রহম করেন না। কি সুন্দর দোয়া করলেন মসজিদে। সেই মসজিদে রাসূল বলছেন পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে যে যায়, অথচ পেঁয়াজ আর রসুন শরীরের জন্য ভালো না খারাপ? ভালো না খারাপ? এক কোষ রসুন খাবেন, হার্টের ব্লক হবে না কখনো। ওই যে ডাক্তার, পেঁয়াজ খান, শ্বাসনালী ক্লিয়ার থাকবে। অসম্ভব রকমের শক্তিশালী দুটেই। গার্লিককে বলা হয় মেডিসিন, এটাকে বলা হয় মেডিসিন। আপনি তার সাথে জিঞ্জা খান, আদা খান, আপনার শরীর স্ট্রং থাকবে। পেট তো ভর্তি করে ফেলেছেন দুধ চা খাইতে খাইতে, গ্যাস চেম্বার এক একজনের পেট। দুধ চা খাওয়া ভুলে যান, এটা বিষ। শুধু চা খান, তাও চিনি ছাড়া, এটা কিছুটা ভালো। কিন্তু চায়ের ভিতরে যেই কুকিন, বিড়ির ভিতরেও সেই কুকিন। নির্বাচন আসলে এক একজন 10-15 কাপ করে চা খায়, আছে না? আমার ভাই যেখানে আমি আছি, আপনার ভাই গোরস্থানে, আপনি কোনখানে? চা একটা দেয়, কি নাচা নাচে, লুঙ্গিও থাকে না শরীরে। এত নাচেন কেন? ওই যে এক বেটা কি গান বানাইছে দেখেন, এত নাচস কেন রে তুই, এত নাচস কেন? নাইসা যদি আল্লাহরে পাইতো, আগে পাইতো ব্যাংক। নাচানাচি নাই ইসলামে, কুদাকুদি নাই, ঠিক তো? ঠিক। ইসলাম সৌন্দর্যের প্রতীক। সুন্দর আছে যেখানে ইসলাম আছে, সেখানে সব সৌন্দর্যের মালিককে। ইন্নাল্লাহ জামালুন ইউহিব্বুল জামাল, সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সেজন্য নিজেকে সুন্দর করেন, চরিত্রবান করেন, কোন নেশার সাথে থাকবেন না। আজকে গাঁজা আছে না নাই? আমি প্রিয় আনোয়ার ভাইকে বলবো, মেয়র যারা সব আপনার জুনিয়র, এই শহরকে যারা কন্ট্রোল করে আপনার জুনিয়র, আপনি মেয়েদের মাথায় একটা স্কার্ফ লাগিয়ে দেন। 2 ওয়াক্ত নামাজ মসজিদে, স্কুলে আসর আর জোহর পড়ার ব্যবস্থা করে দেন। এই শহরে কোনো বখাটে বলবান থাকবে না, কোন মেয়েকে কোনো বখাটে বলবান উত্তক্ত করবে না, ঠিক না বেটি? আপনাদের দোয়ায় বহু শহরে আমি আলহামদুলিল্লাহ নেতৃবৃন্দ পাই। কালকে দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার ভাই ছিলেন আমার পাশেই, পুরা টাইমটা ছিলেন, শিবলি সাদেক। তারপরে আলহামদুলিল্লাহ মুক্তিযোদ্ধা মন্ত্রী আকাম মোজাম্মেল ভাইকে আমি খুব পাই, বলেছি আলহামদুলিল্লাহ তিনারা অ্যাকশনে গিয়েছেন।
বলছি আপনার এলাকা সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন। আপনার স্কুলের মেয়েদের মাথায় একটা ওড়না লাগিয়ে দেন। হিন্দু পরিবারের লোকেরা বলছে ওড়না লাগানোর পর থেকে, পর্দা লাগানোর পর থেকে মুখে মাস্ক, আমার মেয়েকে আর কেউ ডিস্টার্ব করে না। বিরাট নেয়ামত। পুলিশের দায়িত্ব কমে যায়, ঠিক না ঠিক? কত রকমের দায়িত্ব যে পুলিশ পালন করতে হয় আমাদের দেশে। পুলিশ ভাইরা অনেক নির্যাতিত, মাসকে মাস বাড়ি যেতে পারে না, সারা রাত দাঁড়িয়ে পাহারা দেয়, ঠিক না ঠিক? একটু তাদের দায়িত্ব কমিয়ে দেন। আপনার ছেলে মাগরিবের পরে যখনই বাহিরে থাকবে বুঝবেন যে কোনো খারাপ আড্ডায় জমেছে, ঠিক না ঠিক? আপনি তাকে ঘরে আনেন। আপনার মেয়ে প্রাইভেট পড়তে যায়, আপনি তার পিছনে থাকেন, আপনার বিবিকে পিছনে লাগিয়ে দেন। সন্তানের জন্য পিতামাতার চেয়ে বড় গার্জিয়ান আর কেউ হতে পারে? আপনার স্কুল সুন্দর হয়ে যাবে। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হক দিয়ে আমি তোমাদের জন্য কিতাব নাজিল করেছি। ফাবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এখন বলেন আল্লাহর ইবাদত কি? জন্মের পর থেকে ইবাদত। জন্মগ্রহণ করলেই 5টা কাজ একটা শিশুর জন্য। কয়টা? প্রথম তার জন্য দোয়া। প্রথম কি? 2 নাম্বার তার মাথার চুলগুলো কামিয়ে দিবেন। যদি পয়সালা হয় ওই চুলের ওজনে স্বর্ণ রৌপ্য গরিবকে দিয়ে দিবেন। 3 নাম্বার তার কানে আজান দেন। 4 নাম্বার তার একটা সুন্দর নাম রাখেন। 5 নাম্বার তার জন্য আকিকা দেন। ছেলে হলে কয়টা ছাগল, মেয়ে হলে কয়টা? কেন মেয়ের কম কেন? মেয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কারণ মেয়ের পেটে আরো মেয়ে আসবে, আরো সন্তান আসবে, রোগ ক্ষমতা বেশি। মেয়ে মরে কম, ছেলে মরে। করোনাতে ছেলে বেশি মরেছে না মেয়ে? যুদ্ধের ভিতরে ছেলে বেশি মরে না মেয়ে? অ্যাক্সিডেন্টে ছেলে বেশি না মেয়ে? কয় মেয়ে? এই অ্যাক্সিডেন্টে বুঝি মেয়ে? অ্যাক্সিডেন্টে কে? ছেলে। দেখেন না মোটরসাইকেল চালায় যে, শ্বশুর বাড়ির যৌতুক পাইলে তার কথা নেই। বাস আমি টের পাই কোনটা শ্বশুর বাড়ি থেকে পাইছি। আপনাদের সৈয়দপুর থেকে আসতেছি, দেখি যে এরকম করতেছে এক মোটরসাইকেল। তো আমি ড্রাইভারকে বললাম, নিশ্চয়ই বউয়ের বাড়ি থেকে পেয়েছে, একটু সাইডে গিয়ে সাইড করো। বললাম, ভাই কি খবর, কে দিয়েছে? কয় নতুন বিয়ে করেছি গো। হ্যাঁ, স্পিড কমায় রাখ, নইলে কিন্তু জেলখানায় বসে থাকবে, ওই যে হসপিটালে বসে থাকবি, ঠিক না ঠিক? আপনি পঙ্গু হসপিটালে যান, দেখবেন হাজার হাজার সব মোটরসাইকেলের যাত্রী। একটা ঠ্যাং উঠে রয়েছে, আর একটা চিত হয়ে রয়েছে। বললাম, কি রে ভাই? কুল হু আল্লাহু আহাদ। কি জন্য এরকম মোটরসাইকেল চালাও? মোটরসাইকেল লিমিট চালান। আর কোন পিতা তার সন্তানকে এই সাইকেলটা কিনে দিয়েন না, এটা অত্যন্ত ক্ষতিকর শরীরের জন্য। ডাক্তাররা সাক্ষী আছে, কত রোগী প্রতিদিন যায়। আপনি বেপরোয়া চালাবেন না। পুলিশ আপনাকে ধরে, আপনি কিন্তু পুলিশের আইন মানেন না। করে কি জানেন? ট্রাফিক পুলিশ সিগন্যাল দিল, মাথায় হেলমেট নাই, আমারে চিনস? আমি হইলাম আনোয়ার ভাইয়ের খালাতো ভাইয়ের ঘরের ফুফাতো বোনের ঘরের সম্বন্ধের ঘরের শালা। বাস, এখন আনোয়ার ভাই তো একজন বস। যখনই কইছে, ও কয়, ভাই আমার দরকার নাই, তুই জাগা যা, তুই গিয়া তোর মরা তুই মর যা। এরকম চলে কিনা? কষ্ট করে আমার ভাইয়েরা ধরে, কিন্তু এক একজনের নাম দিয়ে এরকম পান্ডারা পালিয়ে যায়। সেজন্য আমার আল্লাহ বলছেন, যদি আল্লাহর ইবাদত করো, শৃঙ্খলিত করে দিবেন কে? ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য তোমরা নামাজ আদায় করো। নামাজ পড়বেন তো? পড়বেন তো? এই যে সামনে রমজান আসছে, 8 রাকাত না 20 রাকাত? আরো জোরে বলেন। আমারে জিজ্ঞেস করেন, 42 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? 42 রাকাত। কারণ কয়েকজন সাহাবী 42 রাকাতে পড়ছেন, আবার কেউ কেউ 36 রাকাতে পড়ছেন। কমান কেন? হ্যাঁ, কম পড়লে ভালো করবেন, এটা লেংথটা বাড়িয়ে দিবেন। যেমন রাসূল 8 রাকাত পড়তেন, প্রতি রাকাতে 50 আয়াত পড়তেন কোরআন। রুকুতে থাকতেন 50 আয়াত পর্যন্ত, সেজদায় থাকতেন 50 আয়াত পর্যন্ত। মা আয়েশা বলছেন, জানান্তু কাবদাত রূহা, when prophet used to prostrate, I used to think he died in his prostration. যখন রাসূল সেজদা দিতেন, আমার মনে হতো রাসূল সেজদায় মারা গিয়েছেন। এত লম্বা সময় সেজদায় থাকতেন রাহমাতাল লিল
এখন মেডিকেল সায়েন্স বলছে যারা লম্বা সেজদা দেয় তাদের জীবনে শক্তি বেড়ে যায়, প্রেসারে যে নালগুলো সবগুলো স্পষ্ট হয়। একটা সেজদা দেয়া লোকের প্রেসার যদি 220 হয়, সে নরমাল থাকে, তার নালীগুলো আল্লাহ সুন্দর করে দেয়। মাথার ভিতরে 2700 কোটি ভেইন, কয়শ 2700 কোটি, এই সবগুলোর খোরাক হলো সেজদা। সেজদা আছে যেখানে রহমত আছে। আর আল্লাহ বলছেন, ও নবী বলে দাও যারা সেজদা করে তাদের এই সেজদার দাগটাকে আমি জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছি। কোন সেজদা নাই যে সেজদা দিয়ে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় না, ঠিক তবে ঠিক। সেজদা দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেজদা দিতেন সেইভাবে সেজদা দেন। 8 রাকাত, কখনো কখনো 2 রাকাতে রাসূল সারা রাত শেষ করে দিয়েছেন। পরে 8 রাকাত তিনি কাজা করেছেন, 6 রাকাত কাজা পড়েছেন। কারণ তাহাজ্জুদের নামাজ রাসূলের জন্য কি ছিল? কি ছিল? ফরজ ছিল। দাঁত মাজা কি ছিল? ফরজ ছিল। দাঁত মাজা কি ছিল? ফরজ ছিল। রাসূল বলতেন, যদি আমার উম্মতের জন্য কঠিন না হতো আমি বগলের নিচে মেসওয়াক নিয়ে শোয়াটা ফরজ করে দিতাম। আজকে অধিকাংশ মানুষের রোগ হলো দাঁত ময়লা রাখার কারণে, দাঁত মাজেই না। এরকম লোকের সংখ্যা বেশি না কম? আর যারা পান খায় তাদের তো দাঁত মাজতেই হয় না, শুধু একটার পর একটা দিলে হয়। এটা হলো টাঙ্কি, দিতেই থাকে শুধু। দাঁতের উপরে এরকম আস্তর পড়ে যায়, দাঁত মাজে না। এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক। প্রতি খাওয়ার পরে দাঁত মাজতেন রাহমাতাল লিল, দৈনিক 5 বার দাঁত মাজতেন। আর রমজানে এত বেশি দাঁত মাজতেন তার কোনো হিসাব নাই। জিবরাইল আমিন যখনই দেখা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মাজতে থাকতেন। রাসূলের পকেটে সব সময় মেসওয়াক থাকতো। আপনাদের পকেটে কি থাকে? কি এটা? কয় বিড়ি থাকে? মানুষটা কত ভালো, আলহামদুলিল্লাহ। পকেটে কি থাকে? কেন সবাইকে বসতে বলতে হবে? বসো। তুমি আসো মানুষের ডিস্টার্ব করার তালে নিয়ে। মানুষ সুন্দর করে দাঁড়িয়ে আছে, ও কয় সবারে বসতে, তুমি জায়গা দিয়ে আসো দাও। পণ্ডিত বসবে কোথায়? এমনি দাঁড়ানোটাই সুন্দর, আলহামদুলিল্লাহ বলে। যারা বসছে তারা তো বসছে, আল্লাহ দাঁড়ানো ভাইদের কারণে বরকত দিয়ে দেন। মাঠটা যেন ছোট হয়ে গেছে। আনোয়ার ভাইয়ের জন্য আরো বড় মাঠ দরকার ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ইবাদত করবেন কার? এবার দেখেন রাসূল বলছেন বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি ইবাদত? সাহাবায়ে কেরাম বলেন, এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ, বিবির কাছে যাওয়া ইবাদত? রাসূল বলেন, ইফ ইউ গো টু দ্য অ্যানাদার ওম্যান, যদি আরেক বেটার বিবির কাছে যাও তাহলে কি হবে? গুনাহ হবে। যদি কোনো মেয়েকে দেখে আপনি অবাক হন রাস্তায়, রাসূল বলেছেন স্টেটে গো টু এর বেটার হাফ, বিবির কাছে চলে যাও। ওই মেয়েকে আল্লাহ যা দিয়েছেন তোমার বিবিকে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়েছেন, ঠিক না ঠিক? কারণ রাস্তার মেয়ে সব সময় রোগ বহন করে। কি বহন করে? তুমি একলা বাতাস, আমার একলা করো না, এরকম করো, তাহলে তুমিও খাইলা আমারও দিলে। হ্যাঁ, শুধু খাওয়া মুশকিল। রাসূল এরকম খান নেই কখনো। খেদমত নিবেন না, খেদমত করবেন। খেদমত নিতেন না কখনো। রাহমাতাল লিল খন্দকে তিনি পরীক্ষা খনন করলেন, কোন সাহাবীকে বললেন না তোমরা খনন কাজ শুরু করো। এই কমিশনার উঠছেন কেন? আমার সাথে সম্পর্ক হয়ে গেছে আগে। প্রথম তাকানোতেই আমরা ভালোবাসা পয়দা করে ফেলি, আলহামদুলিল্লাহ। এটাই মুসলমানের গুণ, ঠিক না বা ঠিক? এ আমার কালেমা পড়া ভাই, আমার আনোয়ার ভাই আমার কালেমা পড়া ভাই, আমার যত ভাই এখানে এসেছেন, এই যে সাইফুদ্দিন আমার ছোট ভাই, আমি ওখানে সেও করি থাকি। বস, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সাইফুল ইসলাম, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। একটু রাগ বেশি আর কি, কারণ তলোয়ার তো। সাইফুল মানে কি? সাইফুল মানে কি? সাইফুল লোকদের রাগ বেশি হয়, কিন্তু মনটা বেশি ঠান্ডা হয়। যেখানে রাগ বেশি সেখানে আদরও বেশি। তাহতা কুল্লা নারিন মা, রাসূল বলতেন প্রত্যেকটা আগুনের নিচে পানি থাকে। কি থাকে? পানি থাকে। আবার পানির নিচে কি থাকে? এবং এই জন্য সমস্ত সাগরের নিচে কি আছে? আগুন আছে। আবার আগুনের নিচে কি আছে? সাগর আছে, পানি আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ইবাদত করব কার? আপনি প্রতিবেশীর হক নষ্ট করতে পারবেন না, যদিও হিন্দু হয়। আপনার বাড়ির পাশে একজন হিন্দু ভদ্রলোক, আপনি প্রতিদিন তাকে ঘৃণা করে করে জানাল আপনি আল্লাহর বান্দা না। রাসূলের বাড়ির সামনে দিয়ে একজন অমুসলিম যাচ্ছিলেন, ধরে এনে 7টা ছাগলের দুধ তারে খাওয়ায়া দিয়েছে। তিনি পড়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
কিছুদিন পরে তিনি আবার আসলেন, এক ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল বললেন, মুমিন খায় এক পেটে আর কাফের খায় 7 পেটে। মুমিনের এক পেটে খাইলেই বরকত নাজিল করে দেন কে? এই জন্য এতিমখানার ছেলেদের দায়িত্ব আপনারা নিয়ে নেবেন। 40টা ছেলে, আমি চাইবো প্রত্যেক একজন দিনবান লোক একটা এতিমের দায়িত্ব নেবেন 1 বছরের জন্য। রাসূল বলছেন, কাফিলুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমের তদারকি করে ও এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এতিমের মাথায় যে হাত দেয়, হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। এখানের ঘরের জন্য কিছু টাকার দরকার, আপনারা দায়িত্ব নেবেন। আমি আপনাদের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট রেখে গেলাম, এখানে 3 তলা বিল্ডিং হবে। দেখেন এত সুন্দর একটা প্রতিষ্ঠান, হ্যাঁ 5 তলা 3 তলার ছাদ হয়েছে, আরো বাকি আছে। আপনারা এটাতে গোপনে এসে এটা সামিল হয়ে যাবেন। আমি জানি আপনারা দিয়েছেন অনেক, তারপর আমি আবদার রেখে গেলাম, কারণ দান ছাড়া ভালো মানুষ হওয়া যায় না। সূরা মুনাফিকের 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। প্রত্যেকটা লোক নবী ছাড়া মৃত্যুর সময় বলবে, আল্লাহ একটু সময় দাও, আমি দান করে ভালো মানুষ হয়ে আসি। দান আছে যেখানে ভালো মানুষ আছে সেখানে, দান নাই যেখানে ভালো মানুষ নাই সেখানে। আল্লাহ বলছেন, মুখলিসান লাহুদ্দিন, একান্ত চিত্তে একাগ্র চিত্তে ইবাদত করবা কার? আল্লাহর সাথে আর কাউকে শরীক করব? দিনের বেলায় বাহিরে গিয়ে নামাজ পড়লে যতক্ষণ সময় যায় তার চেয়ে বেশি সময় দিবেন আপনি তাহাজ্জুদের নামাজে। যেমন রমজান আসছে, তারাবি পড়বেন মসজিদে, আবার ঘরে গিয়ে এর চেয়ে লম্বা সময় যদি দাঁড়িয়ে থাকেন সেটাকে বেশি করে কবুল করবেন কে? কারণ আল্লাহ গোপন গোপন ইবাদতকে পছন্দ করেন কে? ইখলাসের সাথে কাজ করলে আপনার কাজ যদি ভুল হয় কবুল করে নেবেন কে? বুখারীতে হাদিস এসেছে, এক লোক রাতের বেলায় দান করতে বের হলেন, দানের সদকা নিয়ে বের হলেন। তিনি দেখলেন রাস্তায় একজন লোক হাঁটছে, তিনি চিন্তা করলেন এই লোকটা গরিব, তাকে আমি দান করে আসি। তিনি তাকে দান করলেন, কারণ রাসূল বলেছেন, তোমার ডান হাত কি দেয় বাম হাত যদি না জানে, বাম হাত কি দেয় ডান হাত যদি না জানে, কিয়ামতের ময়দানে তোমাকে আরশের ছায়াতলে, আল্লাহর ছায়াতলে ছায়া দান করে দিবেন কে? এই আব্দুল সামাদ, কথা বলছো কেন? আল্লাহ হেদায়েত করুক তোমার। মোড়া মানুষ, মোড়া হয়েছেন তো মরছে। মোড়া মানে পেটে সব রোগ, পেটে সব কি রোগ, এই জন্য পেট কমায় ফেলবেন। পেট কমবে কি রে? ওই যে ডাক্তার বলবে 4টা সাদা জিনিস ছেড়ে দিবেন, ইনসুলিন লাগবে না। 4টা সাদা জিনিস, 4 সুগার, হোয়াইট পয়জন। ফার্স্ট অফ অল ভাত, ফার্স্ট অফ অল কি ভাত, এরপরে হলো রুটি, এরপরে সুজি, এরপরে চিনি। কি খাওয়া খায়? 1 কাপ সাথে 3 কাপ। ব্যাস কয়দিন পরে কয়, আমার তো ইনসুলিন লাগে 2টা কইরা। তুই তো নষ্ট করে ফেলেছিস তোমার শরীরকে। ন্যাচারাল সুগার খান, প্রতিদিন 2টা 3টা করে খেজুর খান, আপনার কখনো সুগার লো হবে না। ডায়াবেটিসের রোগীরা মরে বেশি সুগার লোর কারণে, হাই সুগারের কারণে মরে কম। লো হয়ে গেলে এটা আর উঠে না। এই জন্য সবসময় মনে রাখবেন, সকাল বেলায় পিওর মধু ফেলে 2 চামচ খেয়ে নেন। পিওর মধুতে কোনো সুগার হয় না, সুগার বাড়ে না। আর ওই যে খেজুর 3টা কম করে, কয়টা? যদি আজওয়া হয় 7টা খান, পয়সা যদি কদফিকে না কুলায় 2টা খান। যে কোনো খেজুর শরীরে ঢুকান, এটা হলো ন্যাচারাল সুগার। ন্যাচারাল কি সুগার, এত বেশি ক্যালোরি আল্লাহ এটার ভিতরে দিয়েছেন। একটা খেজুর খেয়ে সাহাবায়ে কেরাম 2 দিন 3 দিন পর্যন্ত যুদ্ধ করেছে। এরকম ক্যালোরি আল্লাহ এটার ভিতরে দান করেছে। হ্যাঁ, ফাইন, চিবিয়া দিয়ে দেন। আবার এখন মেল্ট খেজুরের জুস পাওয়া যায়, মেল্টেড খেজুরের জুস, আপনি সেটা দিতে পারেন বাচ্চাকে। এরপরে আমাদের তেঁতুল বিশাল এক নেয়ামত লিভার পরিষ্কারের জন্য। সপ্তাহে 3 দিন তেঁতুলের একটু রস, 2-3টা তেঁতুল ভিজিয়ে খান, আপনার লিভারটা ফ্রেশ থাকবে। খায় কি যত আজিবাজি জিনিস আছে, ডাইলপুরি, পেঁয়াজু। এরপরে পেট একটা ভূতের মতো ফুলে ওঠে। পেটের তো একটা ধৈর্য ক্ষমতা আছে, খাইতে আছে পুরি বৈশা বৈশা, আছে না নাই? আমাদের লোকেরাও আহা এমন করে ভাজে, না খায় উপায় নেই। আমি নিজেও মাঝে মধ্যে খাই, করবো কি? এই যে রমজান আসতেছে, হায় রে পেঁয়াজুর একদিনে না, আমাদের একদিন
তেল আর তেল, অথচ শরীর কনজিউম করে ফেলে, কারণ নামাজ বেশি পড়ি। ঠিক না বা ঠিক? নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ বেশি সেখানে, যেখানে রহমত আছে সেখানে। ওই যে লোকটা রাতের বেলায় দান করলেন, দান করে ঘরে ফিরে গেলেন, সকাল বেলায় লোকজন বলা বলি করছে, the person donated his charity by the night. রাতের বেলায় যে লোকটা তার সদকা একটা লোকের হাতে দিয়ে এসেছিল, ওই লোকটা ছিল থিফ, সে ছিল চোর। সে কি ছিল? চোর। কিন্তু এই ঘর থেকে বেরিয়ে তাকে চিনতে পারেনি। দানটা দিয়েছে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। লোকটার মন খারাপ। দ্বিতীয় দিন তিনি আবার রাতের বেলায় সদকা নিয়ে বের হলেন, গিয়ে দেখেন একজন মহিলা বসে আছেন, তিনি মহিলার হাতে সদকা দিয়ে চলে এসেছেন। সকাল বেলায় লোকেরা বলা বলি করছে, ওই লোকটা আবার সদকা দিয়েছে। কে যেন সদকা দিয়েছে? যেই মেয়ের হাতে সদকা দিয়েছে, হিয়া জানিয়া, তিনি ছিলেন একজন পতিতা, শরীর বিক্রি করে খায়। লোকটার মন খারাপ, কি ব্যাপার, আজকেও ভুল জায়গায় আমি সদকা দিয়ে এসেছি। কিন্তু দিয়েছেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। তৃতীয় দিন তিনি আবার সদকা নিয়ে বের হলেন, দেখলেন একজন লোক রাস্তায় হাঁটছে, তাকে সদকাটা দিয়ে তিনি চলে আসলেন। সকাল বেলায় লোকরা বলা বলি করছে, রাতের বেলায় যে লোকটাকে সদকা দেয়া হয়েছে, ওই লোকটা একজন ধনী মানুষ। লোকটা মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে আছে, তার দেয়ার মতো আর কোনো টাকা নাই। স্বপ্নে তাকে বলা হলো, তোমার সব দান আল্লাহ কবুল করে নিয়েছে। কারণ নিয়তটা ছিল সহি, নিয়তটা ছিল। তাকে ব্যাখ্যা দেওয়া হলো, ওই যে চোরকে তুমি যখন দান করেছো, তোমার দান পেয়ে চোর হয়তো সিদ্ধান্ত নেবে আর সে চুরি করবে না। দ্বিতীয় ব্যক্তি, যেই মেয়েটাকে তুমি টাকা দিয়ে এসেছো, ওই মেয়েটা শরীর বিক্রি করে খায়। এখন তোমার সদকা পাওয়ার পরে সেই মেয়ে চিন্তা করবে, আমি আর আল্লাহর অবাধ্য এই কাজটা কখনো করব। তৃতীয় ব্যক্তি হয়তো দান খয়রাত করতো না, কিন্তু তোমার দান পাওয়ার পরে সে মনে করবে আমাকেও দান খয়রাত করা উচিত। দুনিয়াতে আমরা কিছু নিয়ে যেতে পারবো না। রাসূল বলছেন, তিনটা জিনিস মানুষের হয়, বাকিটা মানুষের না। প্রথম যেটা সে খেলো এটা তার, দ্বিতীয় যেটা সে পড়লো এটা তার, তৃতীয় যে সদকা যেটা করলো এটা। রাসূলের ঘরে একদিনের সদকাও তিনি বাকি রাখতেন না। আসরের নামাজ পড়ে রাসূল সাহাবীদের গর্দান পাড়া দিয়ে চলে গেলেন ঘরে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিন আসরের পরে দীর্ঘ সময় তাসবিহ করেন, কারণ আল্লাহ বলছেন ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তাসবিহ করো। কার? আজকে এত তাড়াতাড়ি আপনি কেন গিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সালাম ফিরানোর পরেই মনে হলো আমার ঘরে এক টুকরা স্বর্ণ আছে। এই অবস্থায় যদি আমি মারা যাই, নবীর ঘরে এক টুকরা স্বর্ণ রেখে নবী মারা যাবে, এটা আমি পছন্দ করলাম না। এই জন্য আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে আয়েশাকে বলে এসেছি, আয়েশা, এটা তাড়াতাড়ি গরিবদেরকে তুমি দান করে দাও। এই জন্য প্রতিদিন ইখলাসের সাথে কাজ করব, ওযু করব, নামাজ পড়ব, মসজিদে যাব। কার খুশির জন্য? এই জন্য ফজরে যারা যায় তারা কার খুশির জন্য যায়? ফজর এবং এর সাথে যারা মসজিদে যাবে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আমরা কালকে থেকে ফজরে যাব, 5 ওয়াক্ত পড়বো। রাজি আছি তো? দেখি একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বরে আল্লাহ বলছেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহ খালেস ছাড়া কোনো ইবাদত গ্রহণ করেন না। আল্লাহ, আপনি যদি বলেন আমি নামাজ পড়ি হুজুরের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ এই নামাজ দিবেন না। আপনি যদি বলেন আমি কোরবানি করেছি আমার বাপের জন্য, আল্লাহর জন্য, এটা আল্লাহ নিবেন? একমাত্র কার জন্য ইবাদত করতে হবে? যেমন সূরা কাউসারের ভিতরে আল্লাহ বলছেন, পড়েন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, ইন্না আ'তাইনা কাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করে দিলাম। ফাসাল্লি লিরাব্বিক, নামাজ পড়তে হবে কার জন্য? রবের জন্য নামাজ পড়তে হবে। নামাজ আগে না জীবন আগে? জোরে বলেন, কেমনে নামাজ আগে? আপনি যদি জীবনই না থাকে নামাজ পড়বেন কেমনে? কিন্তু আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমা বেদে 2টি আয়াত পড়তেন। কয়টি? প্রথম পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ
হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে পড়তেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা বলেন তো, ঘরের নামাজের বেশি সওয়াব না মসজিদের বেশি? সুন্নত বেশি সওয়াব কোথায়? নফল বেশি সওয়াব কোথায়? ঘরে বিবির সাথে পড়লে আরো বেশি সওয়াব। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। কিন্তু রাসূল সেখানেও সুন্নত পড়তেন না, পড়তেন কোথায়? ঘরের ভিতরে। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। নামাজে অনেক শিক্ষা। দেখেন, আমি নামাজের ভিতরে যদি কাউকে ঠেলা দেই, নামাজ হবে? সমাজে আসে যদি আরেকজনের জমি ঠেলি, মোমেন থাকতে পারবেন? আরেকজনের সম্পত্তি থেকে যদি তাকে বিতাড়িত করে দেন, আপনি মুমিন থাকতে পারবেন? আবার আমাদের অনেকের বড় ভাই মারা যায় ছোট্ট ছোট্ট এতিম সন্তান রেখে, সেই এতিমের সম্পদ মেরে খায়, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছেন এরা শুধু অপরাধী না, এরা আখিরাতকে বিশ্বাস করে না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? দেখেছো নাকি ওই লোকদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে? তারাই ওরা যারা এতিমের গর্দানা ধরে ধাক্কা দেয়, মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন কারা? নুন আনতে পান্তা ফুরায়, 1 মাসের বেতন 15 দিন গেলেই শেষ। এদের নাম কি? মিসকিন। বুক ফাটে তো মুখ ফাটে না, এরা মিসকিন। এদেরকে পয়সা দিলে খুশি হয়ে যাবেন কে? আপনি প্রথম টার্গেট করেন আপনার আপন ভাই, আপনার আপন বোন, আপনার খালাতো ভাই, আপনার খালাতো বোন। সূরা বাকারার 177 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, বলেই বললেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কাজের মধ্যে প্রথম কাজ হলো আল্লাহর মহব্বতে তোমার আপন ভাইকে দান করো। কার কথা? আপন আত্মীয়কে দান করো। যাকাতের টাকা 10,000 নিয়ে ভাইয়ের হাতে গুজিয়ে দেন। বলার দরকার নাই তোরে যাকাত দিলাম, তাহলে ভাই খাবে না, কারণ ভাইয়ের ইজ্জত আছে না নাই? আপনি গোপনে দিলে এটা কবুল করবেন কে? বোনকে গিয়ে দিয়ে আসেন, বোন 20,000 টাকা রাখো। কষ্ট হচ্ছে আপনাদের না? আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা বাজছে? কয়টা? কতক্ষণ থাকবেন? আমার আনোয়ার ভাইয়ের ভাতাই না দেন, এখানে খাওয়াই দেন এখানে। আল্লাহ আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। আমি এই আয়াতটা শেষ করি নাকি? আমি এত রাত করি না, আমার জন্য ক্ষতি। ডাক্তারও বলে আর আমি নিজেও টের পাই, রাতে ম্যাক্সিমাম 10টা, এটি হলো আইডিয়াল টাইম। আর 10টাও ক্ষতি। আপনি যদি 8টার মধ্যে শেষ করে দেন বেস্ট। সবাই এশার নামাজ পড়লো, বাড়ি চলে গেল, ডাক্তার সাহেবও খুশি। তা না হলে কালকে চেম্বারে বসে বসে শুধু ঘুমাবে, আর কেউ তারেক মনোয়ার আমরা ধরে রাখছে এতক্ষণ না, সেটা বলবেন না। আমাদের প্রিয় ভাই আনোয়ার ভাই অনেক ব্যস্ত থাকেন, তারপরে আমাদেরকে সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আলা লিল্লাহি দ্বীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। একটা দারুণ আয়াত, সবগুলো আয়াত দারুণ। কিন্তু আল্লাহ বলছেন যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি মানে তারা কি করে জানেন? তারা মাকড়সার জাল ধরে। কিসের জাল? আল্লাযীনা ইয়াত্তাখিযুনা মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছেন যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায় তাদের উপমা হলো মাকড়সার মতো। মাকড়সার জালের চেয়ে দুর্বল জাল আর একটাও। মাকড়সার সাথে কেন তুলনা দিলেন? আজকের বিজ্ঞান বলছে মাকড়সার বাচ্চাগুলো যখন মাকড়সা জন্ম নেয়, প্রথম বাচ্চাগুলো মাকে খেয়ে ফেলে। আপনি যদি কোনো ভণ্ড পীর ধরেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। আপনার ঈমান খাবে, আপনার দুনিয়া খাবে, আখিরাতও। কামাসালিল আনকাবুত ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এজন্য আল্লাহ ছাড়া কাউকে ওলি ধরব না। কারা আল্লাহর ওলি? সূরা বাকারা 256 নম্বর 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা আল্লাহর ওলি শুনো।
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনায-যুলুমাতি ইলান-নার উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আমরা ঈমান এনেছি কার উপর? রাসূল একটা ঘরে ঢুকলেন। কিসে ঢুকলেন? তিরমিজি সহিহ বর্ণনা, অনেক সাহাবী সেখানে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল আনদাকুম গরীব, ইজ দেয়ার এনি স্ট্রেঞ্জার? গরীব মানে হলো কোন খ্রিস্টান ইহুদি আছে কিনা, গরীব স্ট্রেঞ্জার, কোন অপরিচিত লোক আছে কিনা। যেমন আমরা 15-20 জন ভাই একসাথে বসেছি, এখন যদি একজন হিন্দু ভাই থাকেন আমরা তাকেও সম্মান করা উচিত। এমন কোন কথা বলা উচিত না যেটা তার হৃদয়ে আঘাত লাগতে পারে, ঠিক না ঠিক? তাকে আপনি রেসপেক্ট করবেন। রাসূল এটা করতেন। রাসূল ঘরে ঢুকলেন, ঢুকে বললেন তোমাদের এখানে আহলি কিতাবের কেউ আছে নাকি, খ্রিস্টান অথবা ইহুদি আছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন না কেউ নাই এরকম। রাসূল বললেন আগলেকিল বাব, দরজাটা লাগিয়ে দাও, হাতটা উপরে উঠো, উঠান হাত, হাত উঠান, হাতটা উপরে উঠাও। সব সাহাবায়ে কেরাম হাত উপরে তুললেন। রাসূল নামালেন, এবার নামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে একটা কালেমা দিয়েছেন আল্লাহ, যেই কালেমা দিয়ে আমি মানুষকে জাহান্নাম থেকে দূরে সরাই, যেই কালেমা দিয়ে আমি জান্নাতের রাস্তা পরিষ্কার করি। আমার চাচা আবু তালেবকে ওই কালেমাটা আমি দিয়েছি, তিনি গ্রহণ করেন নাই, তোমরা সবাই গ্রহণ করেছো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোমরা এই কালেমা গ্রহণ করার কারণে তোমাদেরকে মাফ করে দিয়েছেন কে? আল্লাহ মাফ করে দিয়েছেন। এই কালেমা গ্রহণ করেছেন মানে আপনি আর এখন গাঁজা খাইতে পারবেন? এই কালেমা গ্রহণ করেছেন আপনি সুদ খাইতে পারবেন? এই কালেমা গ্রহণ করেছেন আপনি ঘুষ খাইতে পারবেন? এই কালেমা গ্রহণ করেছেন আপনি বিবির থেকে যৌতুক খাইতে পারবেন? যৌতুক খাইলে আপনার সাথে এই কালেমা থাকবে। আপনি কারো সম্পদ চুরি করতে পারবেন না। রাস্তায় সুন্দর বাতি লাগায়, সেগুলো খুলে নিয়ে ঘরে লাগায়, রাস্তার লাইট খুলে নিয়ে ঘরে লাগায়, আর নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলেছে। তুই যে কত বড় চোর, 16 কোটি মানুষ তোকে চোর হিসাবে কিয়ামতের ময়দানে চিনবে, ঠিক না ঠিক? কারণ রাস্তার এই লাইটের মালিক কে? কে? জনগণ। কে? জনগণ। রাস্তার ইট খুলে নিয়ে ঘরে লাগিয়ে দিয়েছে। খবরদার, রাস্তায় রেলিং দেয়া হয়, সেই রেলিং এর লোহা খুলে নিয়ে নিজের ঘরে লাগায় দেয়। খবরদার, এগুলো জনগণের সম্পদ। ওমর ফারুক গেলেন এক ঈদের বাজারে, মুখ ঢাকা, চেক করতে গেলেন ওট, দুম্বা, ছাগল কেমন বিক্রি হয়। গিয়ে দেখে সুন্দর এক উট নিয়ে এক যুবক দাঁড়ানো। তিনি বললেন কামহাদা, এটার দাম কত? যুবক বলল এত। তিনি জিজ্ঞেস করলেন কত দিয়ে কিনেছো? যুবক বললেন কেনা দাম বলবো কেন? তিনি মুখ খুললেন, ছেলে বলছে আব্বা। ওমর ফারুক কয় হয়, আমি বোধহয় তোর আব্বা। তুই উটের ব্যবসায়ী হইলি কয়? কয় আব্বা ব্যবসায়ী না, চিকন ওট একটা কিনে ওই যে তুমি যেখানে বসে বসে দেশ চালাও সেটার পিছনে আমি চড়িয়েছি। অর্ধ পৃথিবী করেছো সাতন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। ওই খেজুর পাতার ছাউনির পিছনে যে বাগানটা, সেখানে আমি ওটকে চড়িয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন ওট বিক্রি করো, চিকন যেই দাম দিয়ে কিনেছো সেই দাম দিয়ে ঘরে ফিরবা, আর বেশি যেই পয়সাটা সেটা রাষ্ট্রের ফান্ডে জমা দিয়ে দিও। কারণ আমি যেখানে বসি ওটার পিছনের বাগানটা হলো জনগণের বাগান। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। এমনি এরা জান্নাতের সুসংবাদ পান নাই। আপনি মানুষের হক দিবেন, আপনি আপনার ভাইয়ের জমি নিজে লিখে নিয়েছেন, আপনি মসজিদের মুতাওয়াল্লি, তুই মসজিদের না কাবাগরের মুতাওয়াল্লি হলেও তোর জন্য জাহান্নাম, ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটের ভিতরে সে আগুন ঢুকিয়েছে। কি ঢুকিয়েছে? আগুন ঢুকিয়েছে। আপনি অবৈধ পয়সা খাবেন না। রাস্তায় কোনো টাকা পেয়েছেন, এগুলো আপনি সঠিক জায়গায় পৌঁছে দেন। প্রাপককে না পাওয়া গেলে সওয়াবের নিয়ত ছাড়া গরিবকে দিয়ে দেন, এতিমকে দিয়ে দেন। আপনার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, 3 দিনা 40 আপনি করেন। রাসূল বলছেন আল বাইয়িতু ইউআযিবু বিবানিহি। ইমাম বুখারী অধ্যায় এনেছেন
যখন কেউ মুর্দার জন্য নিয়াহা করে, অর্থাৎ বিলাপ করে কাঁদে, অথবা 3 দিন 40 আয়োজন করে, তার পিতার কবরে আযাব শুরু হয়ে যায়। আপনি কি করবেন? আপনি এরকম এতিমখানা টার্গেট করেন, আপনি আপনার চাচা, মামা, খালু এদেরকে সুন্দর করে আপ্যায়ন করেন, কাপড় চোপড় কিনে দেন, এই সওয়াবটা আপনার কবরে পৌঁছে দিবেন কে? আপনি মাদ্রাসার ছাদ দিয়ে দেন, যত বাচ্চা এখানে কোরআন পড়বে আপনার বাপের আমলনামায় গিয়ে উঠবে। নাহারুনাজ্জাহু, একটা নদী প্রবাহিত করে দেন, একটা টিউবওয়েল গাড়িয়ে দেন, গরিব মানুষকে দিয়ে দেন, এই সওয়াবগুলো আপনার পিতার কবরে পৌঁছে দিবেন কে? ইসলাম হলো জেনারেসিটি, ইসলাম হলো উদার। ইসলামের মতো উদার কোন ধর্ম নাই। আপনার বাড়ির পাশে একজন হিন্দু ভাই না খেয়ে আছেন, একজন মুচিদের ইনকাম কম না বেশি, কোনদিন আপনি তার খবর নিলেন না? আপনি মোমেন না, আপনি মোমেন না। একজন বুচার কসাই কতটুকু পয়সা পায়? একজন হেয়ার কাট রাস্তার পাশে বসে চুল কাটে, কতটুকু পয়সা পায় বলেন? এমনও দিন তার যায় সারাদিন একজনও খরিদ্দার পায় না, আছে না নাই? চোখের পানি দিয়ে বিদায় হয়, আপনি তার খবর নেন না। আপনি জনগণের লিডার, আপনি তার খবর নিলেন না। আপনি এলাকার কমিশনার, আপনি তার খবর নিলেন না। সে যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার বাঁচার কোনো উপায়? রাতের বেলায় ঘুম থেকে উঠেই এশার নামাজ পড়ে ওমর রাস্তায় রাস্তায় হাঁটতেন আর বলতেন, ফোরাতের তীরে যদি কোনো কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতে প্রশ্ন করা হবে। ওমর ফারুক 6 মাস ক্ষমতায় বসেছেন, হাঁটছেন, এক বুড়ির বাড়িতে গিয়ে হাজির, তখন সাথে কোনো পাহারাদার নাই। যেমন আমার ভাই পাহারাদার ছাড়া, আছে না নাই? অনেক নেতা, এরা আসল নেতা, বডিগার্ড, মেম্বার একটা, তার এই পাশে গার্ড, এই পাশে গার্ড। আমি পেয়েছি এক জায়গায়, মোটরসাইকেলে 15টা ছেলে আসছে তারে গার্ড দিয়া। হ্যাঁ, তুমি কে গো? কয় আমি হইলাম অমুক গ্রুপের লিডার। হ্যালো, কি লিডার তুই? ওই জাহাঙ্গীর আসছে, তখন সে মেয়র ছিল, ওর সাথে তো এত গ্রুপ নাই, তোর সাথে এত গ্রুপ কে? কয় বিভিন্ন জায়গায় যাই তো, বুঝেন তো, যায় কি জন্য? চাঁদাবাজি করে। হ্যালো, খবরদার, কোন গ্রুপ মেনটেন করবি না। মানুষের পয়সা জুলুম করে নিয়েছিস, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। খবরদার। যার আন্ডারে 10 জন মানুষ আছে, ওই 10 জনকে জিজ্ঞেস করবে আল্লাহ তোমার নেতা কি আচরণ করেছে। 10 জন যদি বলে আমার নেতা সুন্দর, আমার নেতা ভালো ছিলেন, আমার খবর নিয়েছেন, ওখান থেকে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রিয় মেয়রকে এইভাবে কবুল করুন, আমাদের প্রিয় কমিশনারকে আল্লাহ কবুল করুন। ওমর ফারুক ওই মহিলার কাছে গিয়েছেন, কোনো বেশভূষা নাই, তালিয়ালা জামা, জিজ্ঞেস করেছেন মা ওমর কেমন? মহিলা বলছে বাজে লোক। বলছে কেন বাজে লোক? কয় আজকে 5-6 মাস সে ক্ষমতায় বসেছে, আমার কোনো খবর রাখে না। ওমর ফারুক বলছে মা তোমার খবর মোহাম্মদ কেমনে রাখবে? কয় তাইলে খলিফায় বসছে কেন? তাইলে খলিফা হইছে কেন? এরকম সরল মহিলা আছে না নাই? হইছে কেন? ওমর চিন্তা করে দেখতেন, তাই তো। বলছে মা এই 5-6 মাসে তোমার কত দেরহাম দরকার? কত দেরহাম হলে তুমি ওমরের উপরে দাবি ছেড়ে দিবা? মহিলা বলছেন 25 দেরহাম। কত দেরহাম? 25 দেরহাম। আগে টাকার দাম ছিল অনেক, এখন টাকা বেড়েছে, দাম কমেছে। 25 দেরহাম। মহিলা নিজের কোমর থেকে 25 দেরহাম ওমর ফারুক বের করে দিলেন, দিয়ে বলছেন মা এখন ওমরের উপর আপনার কোনো দাবি আছে নাকি? কয় না, দাবি নাই। এখনো পরিচয় দেন নেই আপনি। আমি তো লিখতাম আমারে সিনোস, আমারে সিনোস, এটা যেটা বলে সে অহংকারী, এইভাবে যে বলে সে দাম্ভিক, সে জালেম। তোমাকে চিনতে হবে কেন? এই বসো, ভিডিও বাইরা বসো, লোকেরা এত কষ্ট করে আসে, এটা টিপাটিপি দরকার নেই, বসো। আমরা দুনিয়ার ভিডিওতে বিশ্বাসও করি না, একজনের ভিডিও আছে আমাদের কাছে, ঠিক না? ঠিক। কার ভিডিও? আল্লাহর ভিডিও। ওমর দাঁড়িয়ে ওই মহিলাকে বলছে মা এখানে একটা সিল দেন। মহিলা বলছে কিসের সিল? এখানে লেখা যে আপনি আর ওমরকে কিয়ামতে আসামি বানাবেন না। এই সময় ওই রুমে ঢুকেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। দুইজন ঢুকেই বলছে ইয়া আমির আল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি এখানে কি করছেন? মহিলার শরীর কাঁপা শুরু হয়েছে। যেমন আপনার বাড়িতে প্রেসিডেন্ট সাহেব চলে এসেছেন, আপনি ওনাকে চিনেন না, ওনাকে যা খুশি তা বললেন, পিছন থেকে শূন্য এসে বলছে প্রেসিডেন্ট স্যার কেমন আছেন?
কেমন হবে আপনার অবস্থা? মহিলা কাঁপছে, ওমর ফারুক বলছেন, মা আপনি কাঁপবেন না, আমাকে মাফ করে দেন। আমি যে 6 মাস আপনার খবর নিতে পারিনি, আমাকে আপনি আসামি বানাবেন না, আমাকে মাফ করে দেন। জনগণের দায়িত্ব কত বড় দায়িত্ব। আমাদের অতীতের অনেক নেতা ছিল, সারাদিন মানুষকে খাওয়াতো, আছে না নাই? সারাদিন মানুষের খবর নিতে, আছে না নাই? সেজন্য আপনি মানুষের দ্বারা দ্বারা যাবেন। আপনার প্রতিবেশী ডানে 40, বামে 40, পিছনে 40, সামনে 40 হোক হিন্দু, এরা আপনার প্রতিবেশী। এরা যদি না খেয়ে থাকে, আপনি পেট ভরে খেয়ে মসজিদে যান, আপনি মোমেন না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যে কোনো মানুষ যখন মূর্তি পূজা করে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন কেন এই মূর্তিটা পূজা করছো, তিনি বললেন এই মূর্তি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দেন, যে যেটার ইবাদত করত, কিয়ামতের ময়দানে আল্লাহ তার কাছে তাকে পাঠিয়ে দিবেন। আপনি যদি মূর্তির সামনে সেজদা দেন, আপনাকে মূর্তির সামনে পাঠাবেন কে? আপনি যদি কোন পীরের সামনে সেজদা দেন, আপনাকে পীরের সামনে পাঠিয়ে দিবেন কে? আপনি যার ইবাদত করবেন। আমাদের বহু লোক আছে টাকার গোলাম। কিসের গোলাম? টাকা আছে যেখানে, তিনি আছে সেখানে। কষ্ট হচ্ছে না নর ভাই? শেষ করে দেই? হ্যাঁ, এই চুপ। আহারে আল্লাহ, আল্লাহ তুমি রংপুর বাসীর উপর রহম করো, রহম করো, সব মানুষকে তুমি কবুল করো, তোমার জান্নাতের রং দিয়ে এদের দুনিয়া আখিরাত উজালা করে দাও। আমি বুঝতেছি না, আপনারা দেখি বাড়ছেনই। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এখানে বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। আপনি যখন কারো ইবাদত করবেন, একনিষ্ঠভাবে কার করবেন? জোরে বলেন। রাসূল বলছেন, ঘরে ওযু করলেন, কোথায় ওযু করবেন? ঘরে। মসজিদের পানি নষ্ট করবেন না। পানির অপচয় আমাদের দেশে বেশি না কম? মসজিদের কল ছেড়ে রাখে, পানি পড়তেই আসে, কুলি করে, আস্তে আস্তে মাথা ধোয়। আবার ওযুর সময় একটা দোয়া করে, যেটা রাসূল করতেন না। বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করবেন। আল ইসলামু হাক্কুন আল কুফরু যুলমাতুন, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাতুন, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন। এরকম কোন দোয়া রাসূল পড়েন নাই। এগুলো আমরা বানিয়ে নিয়েছি। অনেকগুলো দোয়া আছে যেগুলো রাসূল পড়েন নাই। যেমন অনেকগুলো হাদিসও আছে আমাদের দেশে। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, নিচে দিয়ে লেখে আল হাদিস। সিন দেশে হলো জ্ঞান অন্বেষণের জন্য যাও, এটা রাসূল জীবনেও বলেন নাই। এরকম হাদিস আমরা শুনছি কিনা? কথা কন না কেন? রাসূল এটা বলেন নাই। রাসূল বলেন নাই চীন দেশে হলেও তোমরা জ্ঞান অর্জন করতে যাও। এরকম কিছু ফ্যাব্রিকেশন আছে যেগুলো থেকে আমাদেরকে ফিরে আসা উচিত। পানির জন্য রাসূল বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। পানির চেয়ে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছুই। মিষ্টি পানি, আপনাদের রংপুরের পানি মিষ্টি, কিন্তু ঢাকার পানি এত মিষ্টি নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পানি। আবার কক্সবাজার গেলে নোনা পানি আছে না নাই? তবে নিচের পানি খাবেন। সূরা মুলকের শেষ আয়াত, মাইয়াতুকুম বিমাইন মাইন, যেই এলাকায় যান ওই এলাকার পানি খাবেন, বোতলের পানি নয়। ওই এলাকার পানি ওই এলাকার জন্য স্বাস্থ্যসম্মত। আল্লাহ বলছেন, নিজ থেকে কে তোমাকে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? যেখানে আয়রনের কম, সেখানে পানির ভিতরে আয়রন দিয়ে দেন কে? এক এক জায়গাতে এক এক অনুষঙ্গ আল্লাহ দিয়ে দেন। সে আল্লাহ বলছেন, আমাকে ইখলাসের সাথে রাখো, ওই কোন মূর্তির সামনে যেও না। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনাদের কোন কিতাবে মূর্তি পূজার কোন জায়গা নেই, বরং আপনাদের ঋগ্বেদে আমাদের সূরা ইখলাস আছে। ঋগ্বেদের একটা শ্লোক আছে, ভগবান একই है, একই है, दूसरा नहीं, उसका कोई तस्वीर नहीं, उसका कोई शक्ल नहीं, उसका मानव आसमान में भी कोई नहीं है, जमीन में भी नहीं। আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আপনারা পড়লেন, জান্নাতে সবার জন্য বাড়ি তৈরি হয়ে গেছে। এই যে আপনারা পড়লেন, প্রত্যেকের জন্য 10 পারা সওয়াব দান করে দিয়েছেন কে? আবার যদি এই সূরাটাকে আপনি ভালোবাসেন, আপনাকে জান্নাত দিয়ে দিবেন কে? রাসূল হেঁটে যাচ্ছেন, এক সাহাবী সুন্দর করে এই সূরাটা পড়ছেন।
রাসূল থেমে বললেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঝগড়াঝাটি করবেন না। যারা ঝগড়া বর্জন করে, রাসূল বলছেন আনা জাইমুন, যে ঝগড়া পরিহার করে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যখানে একটা বাড়ি বানায় দিবেন। যে কোনো জায়গায় যখন ঝগড়া দেখবেন, কি করবেন? মিটিয়ে দেন। ভাই 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 ভাই, এই রিকশার সাথে রিকশা লাগছে, শালা লাগাইলি কেন? আছে না নাই? হায় রে লাগালাগি, কি করবেন এখন? দুইজনকে আদর করে মিটিয়ে দেন। গালে চুমু দিয়ে হোক, আদর করে হোক, মিটিয়ে দেন। মিটিয়ে দিলে রাসূল বলেছেন আপনাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। কে? আল্লাহ বানিয়ে দিবেন। ঝগড়া পরিহার করবেন। ইযা তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখনই কোন জায়গায় ঝগড়া শুরু হয়, আল্লাহর দিকে যাবেন, রাসূলের দিকে যাবেন। ঠিক না ঠিক? যখনই ঝগড়া শুরু হয় সেখানে পড়া শুরু করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আবার কেউ ঝগড়া করতে আসছে, আপনি চুপ থাকলেন, তার ঝগড়া সে করতে পারবে? রাসূল একদিন যুদ্ধ থেকে এসেছেন, সাহাবায়ে কেরাম বললেন তাইবনা ও তাইবতুম, তোমরাও ক্লান্ত আমিও ক্লান্ত, গো টু বেড, সবাই রেস্ট নাও। রাসূল একটু ঘুমাচ্ছেন, পাশে তরবারিটা রেখে। এক ইহুদি এসে রাসূলের বুকের দুই পাশে পা দিয়ে বুকের উপরে এইভাবে তলোয়ার ধরেছে। আপনি চিন্তা করেন তো, আপনি শুয়ে আছেন, এক লোক আপনার বুকের দুই পাশে পা দিয়ে যদি বুকের উপর তলোয়ার ধরে, আপনি কি করবেন? কি করবেন? সাথে সাথে অজ্ঞান, কয় পালাবো, পালাইতে তো পারবেন না, ও তো হাঁটুর মধ্যখানে। রাসূলকে বললেন, এ মুহাম্মদ, তোমাকে খুঁজছিলাম, বহুদিন তোমাকে হত্যার চেষ্টা করেছি, পারি নাই, আজকে তোমাকে পেয়েছি। রাসূল চোখ খুললেন। চোখ খোলার পরে সে বলছে, তোমাকে এখন রক্ষা করবে কে? রাসূল বলছেন, আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতকে কন্ট্রোল করেন কে? যে কোনো সময় হাত অবশ করে দিতে পারেন কে? কি শক্তিশালী মানুষ! হঠাৎ একটা ব্রেনের সেল এদিক সেদিক হয়ে গেল, হাত আর উঠাতে পারে না। সাথে সাথে তার হাত কম্পন শুরু হলো, হাত থেকে তলোয়ার পড়ে গেল, সেও পড়ে গেল। এবার রাসূল তলোয়ার হাতে নিলেন আর বললেন, তোকে রক্ষা করবে কে? কয় আপনি। আল কাফিরুনা লা মাওলা লাহুম, কাফেরদের জন্য কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে। ঠিক না ঠিক? কাফেরদের জন্য কোনো মাওলা নাই। আমরা প্লেনে যখন বাবলিং শুরু হয়, আমরা কাকে ডাকি? আল্লাহকে ডাকি। নৌকায় যখন তুফান শুরু হয়, কাকে ডাকি? বাসে যখন এবড়ে থেবড়ে চলে যায়, কাকে ডাকি? আর কাফেরদের কোনো মাওলা নাই। দেখবেন আপনি অসংখ্য জায়গায়, আমি আপনাদের রংপুর থেকে ঢাকা যাচ্ছি, এপ্রিল মাস, তুফান শুরু হয়েছে, প্লেনটা এরকম বাবলিং করছে, আমার পাশে দুইজন বসে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি বললাম, এই মিয়া, কে বাঁচাবে? কামনে বাঁচাবে? ধর মিয়া, আমারে বাঁচাবে কে? বলো, একজনকে ডাকো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বললেন, তোমাকে মাফ করে দিলাম। লোকটা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে কোনো রকমের প্রতিবেশীর সাথে মনোমালিন্য হলো, আপনার একটা জায়গা প্রতিবেশী দখল করে আছে, আপনি চেষ্টা করছেন মুক্ত করার জন্য, কিন্তু সে মুক্ত করছে না, আপনি ছেড়ে দেন। কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আপনাকে দান করে দিবেন কে? আল্লাহ। 1 বিঘত জমিন যদি কেউ অবৈধভাবে দখল করে নিয়ে দেয়, প্রথম আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাকে লানত করে। মান গায়্যারা মানারুল আরদ, যে জমিনের সীমানা উলট পালট করে ফেলে, নিজের জমিন অন্যের জমিন নিজের জমিনের ভিতরে ঢুকায় নেয়, আছে না নাই? তার উপর লানত দেন কে? আবার কিয়ামতের ময়দানে 1 বিঘতের জন্য 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতে উঠতে হবে। এজন্য কারো জমি আত্মসাৎ করব না। কেউ যদি কোনো টাকা পায়, তাকে দিয়ে আসবো, কারণ ওই ঋণ আল্লাহ মাফ করেন। কেউ মারা গেলে রাসূল প্রথম জিজ্ঞেস করতেন, আলা হুদাইন,
জানাজায় গিয়ে বলতেন তার কোনো লোন আছে কিনা। আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লোন নিয়েছে, এরকম ডাকাত আছে না নাই? নিশ্চিন্ত কি জবাব দিবি বেটা, কি জবাব দিবি তুই? জনগণ তোকে মাফ করবে না। হাজার জনগণের টাকা, এগুলো ব্যাংকের টাকা। কার টাকা? জনগণের টাকা। কার কাছে মাপ চাবা তুমি? প্রতিদিন লোক মারা যাচ্ছে, ঠিক না বেটি? তার থেকে তো তুমি মাপ চাইতে পারলা না। এই জন্য ফেরত দাও টাকা, ফেরত দাও। ব্যাংকের টাকা ব্যাংকে ফেরত দাও। রাস্তার টাকা যদি বেঁচে যায় ফেরত দাও। অনেক ইঞ্জিনিয়ার সাহেব আছেন রাস্তার টাকা মেরে মসজিদ বানায়, আর হুজুরা কয় ইঞ্জিনিয়ার, আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের জান্নাতুল ফেরদাউস দিও। জান্নাত তোমার মামুর বাড়ি? আল্লাহ ধরবে এই চোরকে, তুই রাস্তার টাকা চুরি করে মসজিদে ঢুকালি কেন? কারণ রাস্তার ভিতরে হিন্দু ভাইয়ের অধিকার আছে না নাই? আবার রাসূল বলেছেন রাস্তায় রাতের বেলায় কম হাঁটো, কারণ গভীর রজনীতে রাস্তায় জিন হাঁটে আর হিংস্র প্রাণীগুলো হাঁটে। রাতের বেলায় তোমরা বেশি সফর করো না, তোমরা সফর করো দিনের বেলায়। বিশেষ করে ফজরের সময় সফর শুরু করো, ফিস সাহুরে বারাকা। এই ফজরের সময় সফর করলে বরকত দান করে দিবেন কে? সেজন্য আমার আল্লাহ সব সমাধান দিয়েছেন। আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আমরা তিয়ারার ইবাদত করি। আমরা বিভিন্ন মানুষের কাছে যাই, জাদু করে বিভিন্ন মানুষের শান্তি নষ্ট করে দেই, আছে না নাই? একটা পরিবার সুন্দর চলছে, ছেলে মেয়েগুলো ব্রেনি, গেছে এক খনকারের কাছে। খনকারের কাছে গিয়ে কালো জাদু নিয়ে আসছে, কিছু তাবিজ কবজ নিয়ে আসছে। এখন ছেলে পড়া তো যায় না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। এদের জন্য রাসূল বলেছেন এরা কাফের। এরা কি? কাফের। যার কাছে গিয়ে জাদু আনলেন সে কুফরি করলো, আপনি যে জাদু করলেন আপনিও কাফের হলেন। এদের শাস্তি হলো কিল দেম, তাদেরকে হত্যা করে ফেলো। ইসলামী শরীয়ত এদেরকে দুনিয়াতে রাখার কোনো অধিকার দেয় না। সেজন্য আপনি কারো সুখ নষ্ট করবেন না, তাহলে আপনার সুখ নষ্ট করে দিবেন কে? আপনি যদি কারো উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? রাসূলকে মেরেছেন, তারপরেও তিনি তাদের প্রতিশোধ নেন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর হাতে কত সাহাবী ধ্বংস হয়েছেন, কিন্তু ফতে মক্কার পরে তিনি এসে দাঁড়িয়ে আছেন। রাসূল মুস্কি হেসে দিলেন আর বললেন, চাচা কি ব্যবহার চান? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন খুনির সাথে কোন সেনাপতি এত সুন্দর আচরণ করেছে আমি জানি না। চাচা হিসেবে ডেকেছো যখন, ভাতিজার কাছে আমি চাই ভাতিজা যেন মাফ করে দেয়। রাসূল বলেছেন, আপনাকে মাফ করে দিলাম। শুধু আপনাকে নয়, আপনি নেতা মানুষ, আপনার বাড়িতে যারা ঢুকবে তারাও মাফ। আবু সুফিয়ান পড়ে নিলেন লা ইলাহা মীমাংসার মালিককে। আরো জোরে বলেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। যে বিষয়ে আপনি মতবাদ করছেন, যেমন এখন আমাদের দেশে সামান্য মুস্তাহাব সওয়াব নিয়ে মসজিদ ভাগ হয়ে যাচ্ছে। হাত কোথায় বাঁধবেন? আচ্ছা বলেন তো, কোথায় বাঁধবেন হাত? নাভির নিচে? কেউ উপরে বাঁধে? হবে না? মধ্যখানে বাঁধে? হবে না? কেউ যদি ছেড়ে দেয়, আমি বাঁধবো না, কি করবি কর। আসে না এরকম লোক? তো এটা নিয়ে ঠেলাঠেলি করেন কেন? হয়তো সওয়াব একটু কম আর বেশি, কিন্তু হবে তো নামাজ, নামাজ তো হবে। এখন আমিন জোরে বলবেন না আসতে বলবেন? তুই আমিন জোরে বলছ, তোর মসজিদে আমি নেই, যা। তুই আসতে বলছ, তোর মসজিদে আমি, এগুলো আমরা ভুলে যাব। আমরা নামাজি কিনা এটাই হলো আসল পরিচয়, ঠিক না? ঠিক। আমরা কিবলামুখী হলাম কিনা এটাই আসল পরিচয়। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ও নবী বলে দাও, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আর আল্লাহর সিস্টেম অনুযায়ী জবাই করে খেলো, সে হলো মুসলমান। আল্লাহর জিম্মায় আর রাসূলের জিম্মায় থাকে। কোন মুসলমানের ইজ্জত হানি করব না, কোন মুসলমানের গীবত করব না, কোন মুসলমানকে গালি দেব। মুসলমানের জন্য সামনে দেখলে তার কোনো দোষ থাকলে আমি কানে কানে বলে দেব, আর যত দূরে যাবে তত বেশি দোয়া করব। রাজি আছি তো? কারণ আল্লাহ বলেছেন, ফাসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যে যে কোনো বিষয় দূরত্ব তোমরা কমিয়ে নাও। আমার ভাইকে আমি বুকে জড়াবো, আমার ভাইকে আমি মসজিদে নিয়ে যাব, আমার আশেপাশে যত দরিদ্র মানুষ আছে এই রমজানে টার্গেট করব, তাদের মুখে খাবার তুলে দিব, ঠিক না বেটি? একজন হিন্দু ভাই যদি ইফতারি খায়, খুশি হবে না বেজার? আমাদের খাওয়া যে কি মজা! আমাদের কোরবানের গোস্ত খায় না খুব কম হিন্দু ভাই আছে। কথা কন না কেন?
গোস্তগুলো মজা না, ভালো না খারাপ। আমেরিকাতে, ইংল্যান্ডে একজন সিলেটের মা 6 জন সাদা চামড়ার মহিলাকে মসজিদে এনে কালেমা পড়ায়া দিছে। লোকেরা জিজ্ঞেস করলো, মা তুমি তো ইংলিশ বলতেও পারো না, কেমনে কি করলা? কয় আমি রমজানে এইগুলোরে শুধু ইফতারি খাওয়াইছি, ইফতারি খাওয়ানোর পরে এগুলো আমারে ধরছে, কয় তোমাদের মসজিদে যাও। মসজিদে আসছে, ইমাম সাহেব, মহিলা ইমাম ছিলেন, তার হাতে কালেমা পড়ছেন। মহিলা ইমাম জিজ্ঞেস করলো, আপনারা কালেমা পড়লেন কেন? কয় তোমাদের খাওয়া এত মজা, ইউর রিলিজিয়ান উইল বি মোর ডেলিশিয়াস, তোমাদের ধর্ম এর চেয়ে মজার হবে। এই জন্য রাসূল 4টা কাজ করতে বলেছেন। কয়টা? এই 4টা কাজ করলে নিরাপদে জান্নাত দিবেন কে? ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা একজন আরেকজনকে সালাম দাও, নিজে কম খাও, অন্যকে খাওয়াও। কার কথা? আল্লাহর কথা। মানুষ যখন ঘুমিয়ে পড়ে নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, শান্তির সাথে জান্নাতে চলে যাও। কি সুন্দর! যাকে চিনেন, যাকে চিনেন না, কি দিবেন? কি দিবেন? সালাম দিলে ঘুষখোর পর্যন্ত ঘুষ খাইতে পারে না।